হ্যাঁ, অনেকে বলবে যে আমার এখানে এই দাগটা আছে, এটা মুছে দেন। এই ধরনের জিনিস পেতে পারেন। এটা শুধু বিউটি ডিটেইলস বলতে ফেস না, আপনার অনেক অবজেক্টের হইতে পারে, অনেক বাইকের দাগ হইতে পারে, অনেক কিছু হইতে পারে, আপনাকে চেঞ্জ করতে বলতে পারে। আচ্ছা, ফেস রিলেটেড দেখবেন অনেক মানুষের এরকম মুখে দাগ আছে বা এরকম কিছু একটা আছে, হ্যাঁ, সেটা আপনাকে চেঞ্জ করতে বলতে পারে। তখন আপনি কি করতে পারেন এখন? এটা তো আপনি বসে ওই যে ক্লোন স্ট্যাম্প দিয়ে আমরা যেটা করছিলাম যে ক্লোনিং করে করে ভ্যানিশ করে দেওয়া, ওইটা করা। কিন্তু এখন মুখে এত দাগ, আপনি ক্লোন স্ট্যাম্প যদি দিয়ে করেন তাহলে আপনি তো সারাদিনে একটা কাজই করবেন। হ্যাঁ, আপনি হয়তো চাচ্ছেন 2-3টা কাজ করতে। এই অবস্থায় আপনার কি করা উচিত, যে আপনি একটু শর্টকাটে কি করতে পারেন? হ্যাঁ, এইটা আজকে দেখাবো আপনাদেরকে। খুব ইন্টারেস্টিং একটা টেকনিক, একটু খেয়াল করে দেখবেন। ঠিক আছে, ফার্স্টে আপনার যে ফটোটা ওপেন করেছেন সেটা একটা লেয়ার ওপেন হবে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবেই, সেটা লক থাকবে, আপনারা সেটা আনলক করে নেবেন। ঠিক আছে, তারপর যেটা করবেন, এটাকে কন্ট্রোল জে দিয়ে, বা আপনি লেয়ার কপি করেন যেটা নর্মালি ম্যানুয়ালি রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে, সেভাবে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর আপনি যেটা করবেন হচ্ছে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নেবেন। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেটা আপনি করতে পারেন। এখানে কি আছে না, এখানে দেখছি না। কন্ট্রোল আই দেন, হয়ে যাওয়ার কথা। কন্ট্রোল আই দিয়ে আপনি ইনভার্স করে নেবেন। ইনভার্স করে নেওয়ার পর আপনি দেখবেন আপনার ফটোতে একটা নেগেটিভ এফেক্ট চলে আসছে। ঠিক আছে, নেগেটিভ এফেক্ট আসার পরে আপনি যেটা করবেন হচ্ছে সেটা নর্মাল লাইটে দেওয়া। উপরে উপরে দেখেন আপনার ব্লেন্ডিং একটা অপশন পাবেন, ব্লেন্ডিং মোড। এটাতে দেওয়া লেখা থাকবে হচ্ছে নর্মাল। নর্মালটাকে আপনারা হচ্ছে ভিভিড লাইটে দিবেন। তারপর দেখবেন ফেস অলমোস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। আপনারা কি এটা ট্রাই করতেছেন? এই পর্যন্ত ট্রাই করেন? এই পর্যন্ত ট্রাই করেন, না হয় পরে আবার একটু কনফিউজ হয়ে যাবেন স্যার। আচ্ছা, তবু ভাই সমস্যা নেই। এই পর্যন্ত আসার পরে একটু বলবেন। ভাই কন্ট্রোল আই দিয়া তারপরে কি করবো? তারপর হচ্ছে এই যে উপরে দেখবেন একটা ব্লেন্ডিং অপশন আছে যেখানে নর্মাল দেওয়া, একটু করে আচ্ছা লেয়ারের আচ্ছা, উপরে, ওইটাকে ভিভিড লাইট। ওকে। হয়েছে সবার? জি হয়েছে। আচ্ছা, মোটামুটি সবার হয়ে যাওয়ার কথা। ভিভিড লাইটে আসার পরে আপনি দেখবেন আপনার এই ফেস যেটা সিলেক্ট করেছেন সেটা অলমোস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই অবস্থা যদি আসে আপনি ওই ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে আদারে অপশনে গিয়ে আপনি যাবেন হচ্ছে হাই পাস। হাই পাসে যাওয়ার পরে দেখবেন আপনার ফেসটা একটু আসছে এবং কিছুটা ঘোলাটে দেখাচ্ছে। কতটুকু ঘোলাটে থাকবে সেটা ডিপেন্ড করে আপনার আপনি রেডিয়াসটা কত কম বেশি নিচ্ছেন। বাট 24 ইজ এ স্ট্যান্ডার্ড, আমরা ধরে নিই 24 দিলে আপনার এরকম একটা ঝাপসা অবস্থা আসতে পারে। এই অবস্থায় আপনি ওকে দিলে হবে। যদি 24-এ না হয় তাহলে আপনি কমায় বাড়ায় যেভাবেই হোক এই অবস্থায় যদি চলে আসে আপনি তখন ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ওকে দিলাম, আমার 24 এনাফ। তারপরে আমি এই লেয়ারে থাকা অবস্থায় আবারও আমি ফিল্টারে যাব। তারপরে যাব হচ্ছে ব্লার। ব্লারে যাওয়ার পরে হচ্ছে আমি যাব গোশন ব্লার। গোশন ব্লারে যাওয়ার পর দেখবেন ফেসটা একটু রিভিল হচ্ছে। রিভিল হওয়ার পর আপনি দেখবেন যে আপনাকে যে আগেরটার মধ্যে কি ব্লারের মধ্যে যাব? হ্যাঁ, আপনি আবার ফিল্টারে যাবেন, যাওয়ার পরে ব্লারে যাবেন। ঠিক মানে আছে, দুবারই কি ব্লার করতে হবে না? না না, একবার তো আপনি আদারে গেছেন, হাই পাসে গেছেন। আদার আদার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরের বার আপনি আদার, যাবেন ব্লারে। ফার্স্টে যাবেন আচ্ছা আদারে, আদার থেকে, হাই পাসে। আদার থেকে কি হাই প্লাস? আচ্ছা হ্যাঁ, হাই পাসে তারপরে? গিয়ে আপনি 24 এর মতো দিলে আপনার, আমি একটু আগে যেরকম দেখাইছি ওরকম একটা ফেস আসার কথা, এরকম না, একটু ঝাপসা আসার কথা। জি জি।
অবস্থায় আপনি ওকে দিবেন। 24ই আমার মনে হয় স্ট্যান্ডার্ড, ওই 24ই দেন। আচ্ছা, তারপরে আপনি ব্লারে আবার যাবেন, ফিল্টারে যাবেন, আবার ব্লারে যাবেন। ব্লারে যাওয়ার পর গর্ষণ ব্লার। গর্ষণ ব্লারে আসার পরে আপনি এটাকে দেখবেন এইরকম ফেসটা একটু রিভিল হয়েছে, কিছু দাগ দেখা যাচ্ছে। এটা আপনি দেখেন বাড়ায় যদি দেই ফেসটা পুরোপুরি চলে আসতেছে, আমি যদি কমায় দেই ফেসটা আর একটু কম রিভিল হচ্ছে। তো আমি দেখলাম যে 1.3 অ্যারাউন্ড এই অবস্থায় একটু ঝাপসা লাগে। খেয়াল করে দেখবেন তখন আমার ফুল ফটোটা একটু ঝাপসা, ফেসটা আলাদাভাবে কোনো ইয়ে নাই, আলাদাভাবে কোনো স্মুথ করা নেই, ফুল ফটোটাই স্মুথ হয়ে গেছে। এই ব্লার অবস্থায় থেকে যেটা তো করবেন, ব্লার দিব না? ব্লাড থেকে গোশন ব্লাড, তারপরে এই অপশনটা আসে। আচ্ছা, তারপরে অ্যারাউন্ড 1.1 2 3 4 এই পয়েন্টের মধ্যে আপনি এইরকম একটা অবস্থা পাবেন। যখন দেখবেন আপনি ফুল ফটোটাই স্মুথ হয়ে গেছে, তখন আপনি ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে দেওয়ার পর দেখেন আপনার ফুল ফটোটাই স্মুথ, স্কিনটা আলাদা হয়ে স্মুথ না, আপনার পিছন ব্যাকগ্রাউন্ড, তারপরে দেখেন টি শার্টের জায়গা পুরোটাই হচ্ছে স্মুথ করে ফেলা। তো এখন আপনি কিভাবে ফেসটা স্মুথ করবেন? ফেসটা স্মুথ করতে হলে আপনাকে এই লেয়ার থাকতে হবে। এই লেয়ারে থাকা অবস্থায় আপনি অল্টার চাপ দিবেন। ভালো করে শুনবেন, কিবোর্ডের অল্টার চেপে আপনি নিচে এই যে লেয়ার মাস্ক অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেখবেন ব্ল্যাক লেয়ার মাস্ক অন হয়েছে আর ফেসটা রিভিল হয়ে গেছে পুরোপুরি আগের মতো, ঠিক আছে। পুরোপুরি আগের মতো রিভিল হয়ে যাওয়ার পর যেটা করবেন, দেখবেন আপনার ব্ল্যাক লেয়ার মাস্ক অন, আপনার আপনি লেয়ারে থাকবেন না, থাকবেন লেয়ার মাস্কে। হ্যাঁ, লেয়ার মাস্কে থাকা অবস্থায় আপনি ব্রাশে যাবেন। খেয়াল রাখবেন আপনার ব্রাশের কালার যেন একদম সাদা হয়, কারণ আপনার লেয়ার মাস্কটা কালো। ব্রাশে যাওয়ার পর আমার মার্কস তো সাদা হইলো। লেয়ার মাস্ক আপনি অল্টার চেপে, এটা বলছিলাম যে খেয়াল করে শুনবেন, অল্টার চেপে আপনি লেয়ার মাস্কে মারবেন, দেখবেন কালো ও, লেয়ার মাস্ক। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনি কালো লেয়ার মাস্ক অন হইলে আপনার কালার সাদা রাখবেন, তারপর আপনি ব্রাশে যাবেন। এরপরে দেখেন আমি যখন ব্রাশ করতেছি, একটু খেয়াল করে দেখবেন আমার স্কিনে, আমি যখন ব্রাশ করতেছি এইটা স্ক্রিন স্মুথ করছে। এই যে দেখেন এখানে দাগ আছে, এটা ব্রাশ করে দেওয়ার পরে স্ক্রিনটা স্মুথ করে দিল। স্কিন স্মুথ করবেন কোন জায়গায়, এটা একটু খেয়াল রাখবেন। একটা মানুষের ফেস সবচেয়ে বেশি টপে থাকে হচ্ছে তার, ফেসের সবচেয়ে টপ থাকে হচ্ছে তার নাক, এই জায়গাটা স্মুথ হতে পারে, এই জন্য স্মুথ করবেন। কপালের এই জায়গাটা স্মুথ হইতে পারে, এই জায়গাটা স্মুথ করবেন। স্যার গালের এই উপরের অংশটা স্মুথ হইতে পারে, তখন এই জায়গাটা স্মুথ করবেন। স্যার এই পিকচারগুলো কোথা থেকে ডাউনলোড করব? জাস্ট র্যান্ডম গুগল থেকে ডাউন করেন স্যার, জাস্ট ফেস দিলেই পাবেন। ফেস। হ্যাঁ, এটা প্র্যাকটিসের জন্য, জি স্যার, দেখতেছি। এটা নিয়ে বেশি সময় স্যার লাগে না। একনি ফেস লিখে দিতে হবে স্যার। জি, একনি ফেস লিখে তারপর সার্চ দিতে হবে। এমনি ফেস দিলে তো আপনার সুন্দর সুন্দর ফেস আসবে, না মানে দাগালা ফেস আসবে না। দাগালা ফেসে যে একে ফেস দিলেও পাওয়া করছি। একনি ফেস মানে যে ব্রনের ফেস যেটা। এটাকে একমি বলে? আমি জানতাম না। জি স্যার, জি স্যার, আচ্ছা, একমি মানে কি ব্রন? জি স্যার। একলি বানান ও, কি একে এল ওয়াই না এসি এল ওয়াই? না এসিএমই, 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 একমি। ও এনই। আচ্ছা মেডিকেলের পিম্পল ভাষায় যে একনি বলে স্যার। এটা আবার কি? একনি, আচ্ছা আচ্ছা। আরে রোগ আচ্ছা, ঠিক আছে, বিশ্ব ধন্যবাদ। ভাই। কি ব্রোন শেপ একমি? এগুলো স্যার মেডিকেলের ভাষায় একমি বলে। আমি লিখে দিতেছি। আপনি আরে দিয়ে দেন মানে স্পটওয়ালা ফেস পেয়ে যাবেন, গুগলে যা দিবেন ঠিক, আপনি স্পটওয়ালা দিলেও পাইতে পারেন। জি স্যার একনি। হ্যাঁ, উনি চেটে লিখে দিতেছে, পাবেন। লিখে দিছি। এই যে একনি ফেস, আচ্ছা একনি, ঠিক আছে। ও পাইও গেছে কি অনেকগুলো। আচ্ছা, রাহান মিয়া ভাই বলতেছেন লেয়ার কপি কেমনে করে? কন্ট্রোল জে দিলে লেয়ার কপি হয়ে যায়। রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে মারলেও লেয়ার কপি হয়, ঠিক আছে। এই যে রাইট ক্লিক করে যদি আপনি ডুপ্লিকেট লেয়ার দেন তখনও ডুপ্লিকেট হয়, কন্ট্রোল জে মারলেও হয়।
ওইটা একটু আবার দেখেন স্যার। প্রথম থেকে আবার দেখাবো, হ্যাঁ প্রথম থেকে আবারই দেখাবো। কেউ কি পারছেন এটা বলেন। স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ মানে প্রথম থেকে দেখালে ভালো হতো। প্রথম থেকে দেখাবো, অবশ্যই দেখাবো। স্যার জি স্যার। এই বিষয়টা যে ডিজাইনটা করতেছে অসাধারণ একটা ডিজাইন। হ্যাঁ হ্যাঁ ভালো করতেছেন, আপনারাও করবেন প্লিজ। খুবই সুন্দর। এটা আপনারা পারবেন, এটা অবশ্যই পারবেন আপনারা, পারবেন না? স্যার কই আর পারলাম মেহেদী ভাই কি স্যার। আছে? স্যার মেহেদী ভাই আচ্ছা আপনারা একটু একটু ইয়ে করেন, মিউটে যান। স্যার 3D অপশন আমার একটু দেখে 3D অপশন পরে পরে স্যার, ক্লাস শেষে এটা নিয়ে ডিসকাস হবে। এটা ব্যাগে গিয়ে দেখাবেন আবার। এই কাউসার ভাই আবার করবো, এটা আবার করে দেখাবো। আচ্ছা জি, জি, আবার জি। করে দেখাবো, যারা আবার নতুন করে আসছেন তাদের জন্য আবার রিপিট করতেছি। সবাই একটু খাতা কলম পাশে রাখেন, তাহলে স্টেপ বাই স্টেপ লিখে রাখলে সুবিধা হবে, বারবার স্যার বলতে পারবো। না আমি বলতেছি কোনো সমস্যা ফ্রেশ মুখ নিয়ে নেন স্যার একটা ভিডিওটাও দেখবেন বাজে পরে একটা আবার। মুখ নেন স্যার। এটার নোটিফিকেশন অফ করে দেন। আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন আবার, স্যার প্রথম থেকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার একটা মিনিট আচ্ছা স্যার একবার ফুল ইয়াটা নেওয়া যাবে? আপনি ফেসটা নামাইছেন? স্যার মানে ফুল ফেসটা কি ইয়া মানে আপনি ফেসটা face- লোড আপনি ফেসটা ইয়ে করেন, ওপেন করেন ফটোশপে। একটু স্যার। ভাই ওপেন করছি, এখন শুধু দেখান। ওকে জাহিদ ভাই পরে আবার ইয়ে হয়ে যাবে, একটু একটু একটা মিনিট সময় দেন, উনি ওপেন করুক তারপরে। স্যার একটু ডাউনলোড করে নিন স্যার, একটু ডাউনলোড। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড হ্যাঁ স্যার এইটাই কি করেন, ডাউনলোড করেন, সমস্যা নেই। বাকিরাও করে ফেলেন, আপনারা যারা বুঝে বলছেন তারা চেষ্টা করে দেখেন কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ স্যার নিচ্ছি স্যার। স্যার লেয়ার কি এই যে ইয়া কি আনলক করে ফেলবো ব্যাকগ্রাউন্ড? আনলক করেন, আনলক করেন। করে ফেলছি। আচ্ছা তারপর আরিফ ভাই, আরিফ ভাই সার্চ দেন একনি ফেস, SENE একনি ফেস। স্যার দিতেছি। আচ্ছা আচ্ছা আমি তো ফার্স্টে মনে করছিলাম একমি, ওই যে একটা কোম্পানি আছে না একমি, কোম্পানি একমি। একমি SEME একটা ছিল না? হ্যাঁ ওটাই ওষুধ কোম্পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি ওরা এই নাম কেন দিল তাহলে। ডাউনলোড হয়েছে স্যার? জি জি ভাই ওকে আছে করতেছি। আরিফ ভাই রোজা রাখছেন আপনারা কেউ? না ভাই না আপনারা স্যার রাখছেন? আমি ভুলেই গেছি। আমি আহ, আমি তো না, শেয়ারও করছি আমার ফেসবুকে যে আজকে ছিল রোজাটা, আমি নিজেই ভুলে গেছি কারণ একটা আমার প্রবলেম হয়েছে তো আমি আর কি ভুলে সমস্যা নাই, গেছি। কালকেও রেখে দেন, হয়ে যেতে পারে কবুল। হ্যাঁ আমি আজকে রাখছি, কালকেও রাখবো ইনশাল্লাহ। এটা নিয়ে একটু ডেট নিয়ে অনেকে কনফিউজ দেখলাম, সো দুই দিনে রাখলেই হবে। একদিন মিস করলে সমস্যা নেই, দেখেন দোয়া করে কালকে রেখে ফেলেন, যদিও আজকে আরাফার দিন অফিসিয়ালি। কালকে আমার মন খুবই খারাপ ছিল, দ্যাটস ওয়াই স্যার আমি আর কি মনেই ছিল না। বুঝছে, মন খারাপ থাকলে আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন আরো ভালো হবে। স্যার আচ্ছা কালকে আসলে মানে আচ্ছা আমি শেয়ার করি ম্যাটারটা, সেটা হলো যে স্যার কালকে শপিং এ গেছিলাম, আমি একাই গেছিলাম, আম্মু আর ছোট বোন যায় না, যেহেতু অনেক দিন থাকে জন্য ওরা যায় না। তো স্যার ড্রেস কিনছি দুইটা, কেনার পরে আমার অবভিয়াসলি মেয়েদের স্যার বড় ব্যাগের মধ্যে ছোট একটা পার্স থাকে, ওটার মধ্যে টাকা থাকে। তো আমি যখন ড্রেস কিনে টাকা দিয়েছি তখন আমার এই পার্সটা উপরে ছিল, ছোট পার্সটা মেবি পাশের মহিলাটা নিয়ে গেছে স্যার, আমি সেটা খেয়াল করি। আল্লাহ,
তারপরে যখন আমি তো ব্যাগ আমি তো তখন আবার আরেক দোকানে গেছি কিনতে, যখন কিনছি টাকা দিতে চাই দেখি যে পার্স নাই। ইস, এখন স্যার মানে ওইখানে 3,500 টাকা ছিল, আমি টোটাল 5,000 টাকা নিয়ে গেছিলাম, বাকিগুলো মানে শপিং করা হয়েছে বিদায় ওগুলো ছিল। কিন্তু স্যার তারপর কাছে আমার কাছে একটা টাকাও ছিল না যে আমি রিক্সাতে যে বাসায় আসবো, সেটাও ছিল না। আর সবথেকে কষ্টের ম্যাটার হলো যে স্যার টাকাগুলো আমার আমার টিউশনের ফি, ঠিক আছে। তো এই জন্য অনেক খারাপ লাগছে স্যার, আমি বাসায় এসে অনেক কান্না করছি। আপনি মধ্যে কান্না করবেন, এটা হয়তো অন্য দিক দিয়ে তোমার ভাড়া ছিল, এদিক দিয়ে চলে গেছে, এটা তো ভালো এটাই দিতে পারতাম, আমি এটাই কখনো হয়তো একটা অন্য দিক ব্যাগে দিয়ে, রাখি না। অন্য দিক দিয়ে ভালো হবে হয়তো, ইনশাল্লাহ। আর নিজের টাকা হ্যাঁ গেলে আসলে খুব খারাপ হ্যাঁ, লাগে, এটা তখন খারাপ বাসা লাগে। থেকে টাকা নেই না স্যার কখনোই। আমি হয় নিজের টাকা দিয়ে অনেক জানি। এটা এই জন্য সত্যি। স্যার করোনার মধ্যে এই টাকাগুলো রেখে দিছি আমি, যে টিউশনের ফি ঈদের সময় শপিং করবো, তো টুকটাক কিনা হচ্ছে, বাকিগুলো নিয়ে গেছে। কিন্তু আসার সময় যে আমি রিক্সা ভাড়া দিব সেই টাকাটাও নাই, তখন অনেক বেশি খারাপ লাগছে, এমনি মন খারাপ। তার উপর যে আমি হেঁটে হেঁটে বাসায় যাবো, আসলে মানে প্রচুর খারাপ লাগছে। আর আমার সাথে কখনো এরকম হয়নি, কিন্তু বাসায় গিয়ে অনেক কান্না করছি। আচ্ছা আরিফ ভাই আপনি একটু রেসপন্স করেন, আপনি কি ডাউনলোড করছেন? কাউসার ভাই, করতেছি। হ্যাঁ আল্লাহ, আপনি ডাউনলোড করতে এত সময় লাগতেছে স্যার? প্লিজ একটু জলদি। কাউসার ভাই তো পরে আমাকে বোকা দিবে। যে কোনো একটা ফেস নিলে হবে। হ্যাঁ, এটাই একটা স্যার, face স্যার তো। আসলে কি অনেকগুলা ফেস তো, এটা কনফিউজ হয়ে যায় কোন ফেসটা নেওয়া যায়। একটা জাস্ট দাগওয়ালা, একটা জাস্ট দাগওয়ালা ফেস দেন, হ্যাঁ। যে কোনো একটা আমি চাচ্ছি একটা যে দেন। মুখে ভিতরে ব্রণ আছে এগুলো এই টাইপের স্যার। আর ব্রন হোক এমনি, এই যে কি বলে, এটা তো আসলে ব্রনও না, এটা যে কি বলে জানি, এটাকে আরেক কি একটা বলে, মেস্তা বেবি, মেস্তা বা কিছু মেস্তা। এইরকম দাগ পাইলেও নিয়ে নেন, ঠিক আছে। ভাই যার যার নিচের ফেস নেন খুব ভালো হবে। আমাদের সবার মুখে কি দাগ পেলে? কম বেশি তো আছে মনে হয়, কি বলেন আছে, ভাই? কম কম বেশি, হ্যাঁ। ওই আমারটা দেখি ব্লার করার পরে নেগেটিভ হয়ে যায়। ব্লার করার পর নেগেটিভ হয়ে যায়। হামজা ভাই তাহলে আবার আপনি, হ্যাঁ যখন আমি কন্টিনিউ করতেছি, এটাতে একটু আপনারা হয়তো উল্টাপাল্টা করতেছেন, হয়তো পয়েন্টে বেশি করতেছেন, 24 না দিয়ে এরকম মনে কিছু। হয় প্রথমটা হ্যাঁ হ্যাঁ, তো আরেক ছবি নিলাম ওটার একটু মধ্যে একটু নেগেটিভ হচ্ছে। উল্টাপাল্টা করলেও কম বেশি হয়ে যায়, ঝামেলা হয়, এইটা একটু হ্যাঁ খেয়াল রাখবেন, হ্যাঁ। আচ্ছা আবার শুরু করতেছি। ফার্স্টে আপনি একটা ফেস নিলেন, ওইটার ফটোটা অন করলেন। ফটো অন করার পরে আপনি দেখবেন একটা লেয়ার আছে, ওইটা লেয়ার আনলক করবেন, এটা একটা লেয়ার থাকবে। তারপর এটাকে ডুপ্লিকেট করবেন, আপনি হয়তো রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন, আপনি কন্ট্রোল জে দিয়ে সেটাকে ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট লেয়ার করা লেয়ারটাকে আপনি হচ্ছে স্যার ডুপ্লিকেট লেয়ার কি এই লেয়ার 0 কপি? লেয়ার 0 কপি, হ্যাঁ। এখন ডুপ্লিকেট লেয়ার আপনার লেয়ার 0 নাম না দিয়ে ব্যাকগ্রাউন্ড অন্য কোনো নাম দিতে পারে। সোজা কথা হচ্ছে এই লেয়ারটা, এই ফটো লেয়ারে ডুপ্লিকেট হবে। হওয়ার পরে কন্ট্রোল আই দিবেন, ডুপ্লিকেট লেয়ারটাকে কন্ট্রোল আই দিবেন, ওই ঠিক যে আছে। ওইটা সিলেক্ট এবং করে কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ আই দিলাম, স্যার নেগেটিভ আসলে। হ্যাঁ, ঠিক আছে। নেগেটিভ যদি আসে, বাকি খেয়াল করবেন একটু, নেগেটিভ আসার পর আপনার লেয়ারের উপরে দেখবেন নরমাল লেখা, যেটা হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশন, জি স্যার, ব্লেন্ডিং মোড। নরমাল এটাকে আপনি আছে। নরমাল থেকে চেঞ্জ করে ভিভিড লাইটে দেন। কি ভিভিড লাইট দেখেন, আমি সিলেক্ট করছি। এটা? এটা আবার কোনখানে? স্যার মিউট করেন কাইন্ডলি, হ্যাঁ। ভিভিড লাইট আছে, আপনি খুঁজে দেখেন। যেটাই আমার মিস্টেক হয়েছিল। আচ্ছা, এই যে একটা মিস্টেক হইলেই এটা উল্টপাল্ট লেগে যায়, স্যার এটা মনে রাখার ব্যাপারে। এটা পুরোটাই মনে রাখার উপরে, আপনি যদি মনে না থাকে কোন একটা স্টেপ, ঝামেলা থেকে যায়। ভাই ভাই দেখি নাই ওই নেটের কারণে মানে দেখতে পারিনি। কাসার ভাই, আচ্ছা আপনি হ্যালো, একটা ফটো নিছেন, এটা বলুন কাসার ভাই। মানে লেয়ার লেয়ার কপি করার পরে, হ্যাঁ একটা হ্যাঁ, লেয়ার কপি করছি পরে। তারপর কন্ট্রোল আই দেন, কপি জি করা জি, লেয়ারটাকে কন্ট্রোল আই দেন, ইনভার্স হবে, ঠিক আছে। ইনভার্স হওয়ার পরে আপনি উপরে দেখেন লেয়ারের উপরে নরমাল লেখা, নরমালটাকে চেঞ্জ করে আপনি ভিভিড লাইট দিবেন, ঠিক আছে। জি স্যার আসছে। কাসার ভাই ভিভিড লাইট দিছেন? রিভিল রাইট। হুম, ইনভার্স করে তারপর ভিভিড লাইটে যাবেন। এই যে দেখেন আমার এখানে আছে, স্যার শুধু দুইটা চোখ দেখা যেতেছে। স্যার চোখ আমি দেওয়া যাচ্ছে, ঠিক পিক আছে। দিছি, একটু দেখেন স্যার ইসে ওকে, হোয়াটসঅ্যাপে। আপনার কি
বিফোর, আফটার। ওয়েল ডান, ওয়েল ডান, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। তো নোট করার কাজ শুরু করে দিতে পারেন, হ্যাঁ সমস্যা নেই, যারা পারতেছেন আজকেও পারবেন, যারা সবাই পারবেন, সমস্যা নেই। ভিভিড লাইট দিচ্ছেন? ভাই রিভিল লাইটে তো পাইতেছি না। জি ভিভিড স্যার, লাইট, দিছি। ঠিক আছে। ভিভিড লাইট পাবেন, ভালো করে দেখেন, আমার এখানে আছে এই যে। সেই যে দেখেন অপাসিটি জি, পাইছি, পাইছি। এই জায়গায় দেখেন আছে। হ্যাঁ, ভিভিড লাইট আছে। ভিভিড লাইট করার পরে আপনার ফেসটা অলমোস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, শুধু চোখ, চোয়াল এরকম জায়গা পেতে পারেন। আচ্ছা, এই অবস্থায় থাকার পরে আপনি যাবেন হচ্ছে ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পরে হচ্ছে আপনি যাবেন আদারে। আদারে গিয়ে আপনি যাবেন হচ্ছে ফিল্টারে যাওয়ার পর আদার। আদার, আদারে যাওয়ার পর হাই পাস। হাই পাস। হাই পাসে যাওয়ার পর আপনি দেখবেন অ্যারাউন্ড 24 এরকম অবস্থায়। স্যার এখানে Radius-টা- কত দেব রেডিয়াসটা? আমি এটা বলতেছি স্যার, আপনি একটু মিউটে যান আর আমার কথাটা শুনেন, হ্যাঁ কাইন্ডলি। আপনি দেখবেন অ্যারাউন্ড 24 এরকম অবস্থায় ফেসটা এরকম ঝাপসা দেখায়। এটা কম বেশ করলে চেঞ্জ আসে। আপনার যদি কম বেশ করে এই অবস্থায় আসে আপনি কম বেশ করবেন, আর যদি 24 এই অবস্থায় আসে আপনি 24 এটা রেখে দিবেন, ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি 24 সেটা ওকে দিলেন, দেওয়ার পরে আপনি আবার যাবেন ফিল্টারে। আবার যাবেন ফিল্টারে, তারপর চুজ করবেন ব্লার। স্যার 24 দিতে হবে। বললাম ওই ভাই যে এটা কি 24 দিছেন? 24 আমি দিছি। আপনারা কম বেশ করে দিতে পারেন, যদি আপনার এই অবস্থায় কম বেশ করে আসে আপনি কম বেশ করেন, সমস্যা নেই। কমায় বাড়ায় একটু আপনার যদি বেশি বার হবে নাকি কম বার হবে এটা? আপনি কমায় বাড়ায় দেখেন, দেখার পরে যখন দেখবেন এইটাতে আসতেছে, এই ফেসটা এরকম অবস্থায় আসতেছে, স্যার আমি তো ফুল, সেই পয়েন্টটা চুজ করবেন। 24 এ নরমালি স্ট্যান্ডার্ড সবার হয়। স্যার আমি তো হাফ ফেস নিছি। যে ফেসই নেন স্যার, আপনি তাহলে দেখেন কত পয়েন্ট দিলে আপনার হয়। স্যার এটা তো অন্যভাবে করা যায় স্যার। অন্যভাবে বলতে স্যার? স্যার বলতে স্যার আমি অনেক আগে কাজ করছিলাম স্যার, এই ফেসটাকে সরাসরি আমরা ইয়াতে করতে পারি স্যার, ভিতরে যায় কাছে আমরা ম্যাজিক টুলটা পুরো ব্লক করে। ও না না না, ওইটা তো অনেক সময় লাগে স্যার, ওইটা সময় লাগে স্যার। ভাই এই প্রসঙ্গ বাদ দেন ভাই, এটাই কন্টিনিউ করি। হ্যাঁ, ওইটা অনেক সময় লাগে। আমি যেটা দেখেছি শর্টকাট টেকনিক, ওইটাতে অনেক আরামসে করতে পারবেন, এইটাই দেখাচ্ছি। ওইটা তো করতেই পারবেন, ম্যাজিক টুল দিয়ে ধরে ধরে স্পট ইয়ে করতে পারেন, ক্লোন স্ট্যান্ড দিয়ে করতে পারেন, সময় লাগবে প্রচুর। আচ্ছা, আপনি ফিল্টার দিয়ে আদার দিয়ে হাই পাস দিয়ে আপনি এই অবস্থায় আসছেন, ঠিক আছে? হাই পাসে আপনি 24 দিচ্ছেন বা কম বাড়ায় যে অবস্থায় আছে আপনি এখানে আনছেন। আনার পরে আপনি আবার যাবেন ফিল্টারে, তারপর যাবেন হচ্ছে ব্লার, তারপরে হবে হচ্ছে গৌসন ব্লার। আপনি গৌসন ব্লারটা সিলেক্ট করবেন, করার পরে দেখেন যে ফেসটা একটু দেখা যাচ্ছে, এটাকে আপনি যদি বাড়ায় দেখেন, বাড়ানোর পরে বেশি ইয়ে হচ্ছে, রিভিল হচ্ছে। আপনি যদি কমায় নেন দেখেন, কমানোর পরে আমার মোটামুটি 1.2 এরকম অবস্থায় স্মুথ দেখাচ্ছে, ফুল ফটোটাই স্মুথ দেখাচ্ছে। আমি ওকে করে নিই। ব্লাডের ব্লাডের পরে গৌসন ব্লার, গৌসন ব্লার, হ্যাঁ। তারপর আপনি 1.234 এই অবস্থায় দেখবেন আপনার এরকম স্মুথ হচ্ছে, ঠিক আছে? ফুল ফটোটা যদি এরকম স্মুথ দেখায় আপনি সেই অবস্থায় জি ওকে জি করবেন। আচ্ছা, ওকে করার পরে দেখেন আপনার ফুল ফটোটাই স্মুথ হয়ে গেছে, আপনার ফেসটা আলাদা স্মুথ হয় না, আপনার টি শার্ট ব্যাকগ্রাউন্ড সবকিছু স্মুথ হয়ে গেছে। এই অবস্থায় আপনি কি করবেন, এই জায়গাটা একটু খেয়াল করে শুনবেন। এই অবস্থায় আপনি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে রাখবেন, এএলটি অল্টার, ঠিক আছে? অল্ট বাটনটা আপনি প্রেস করে রাখলেন, আর তারপর আপনি যাবেন হচ্ছে লেয়ারের নিচে, দেখেন লেয়ার মাস্ক অপশন আছে একটা, এইভাবে এটাতে আপনি ক্লিক করলেন, দেখবেন আপনার একটা ব্ল্যাক লেয়ার মাস্ক ওপেন হবে, স্যার কোথায়? আর আপনার ফেসটা রিভিল হবে, হচ্ছে স্যার এটা কোথায়? স্যার অল্টার বাটন ক্লিক করলাম, তারপর লেয়ারের নিচে, এই যে এখানে মানে অ্যাড লেয়ার মার্কস, হ্যাঁ অ্যাড লেয়ার মাস্ক বা অ্যাড ভেক্টর মাস্ক একটু পাবেন। মানে সাদা আসে ভাই, লেয়ারটা সাদা আসে। অল্টার ধরে রাখবেন স্যার। স্যার এই যে অ্যাড লেয়ার মার্কসে কি যে অল্টার ধরে দিব? অল্টার ধরে রাখবেন, হ্যাঁ।
জি জি ওকে আছে ভাই, হ্যাঁ। ওকে, ঠিক আছে। স্যার এখন আপনাদের ব্ল্যাক স্যার লেয়ার মাস্ক অন হবে। স্যার আগের মতো হয়েছে, কি হয়েছে আগের মতো? মানে ইয়া কি দাগগুলো আছে ছবিটা বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, এই আগের মতোই হবে। হওয়ার পরে আপনার ব্ল্যাক লেয়ার মাস্ক অন হবে, ছবিটা আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি ব্রাশে যাবেন, আর এখানে কালার পিকার থেকে সিলেক্ট করবেন হচ্ছে একদম ধবধবে হোয়াইট কালার। ঠিক আছে, কারণ আপনার ব্ল্যাক লেয়ার মাস্ক অন। আপনার লেয়ার মাস্ক যদি ব্ল্যাক অন থাকে আপনি হোয়াইটটা নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনি ব্রাশটা নিলেন। ব্রাশটা নেওয়ার পর আপনি দেখেন, আপনি যদি এখন এইটা ব্রাশ করেন আপনার স্কিনটা স্মুথ করে দেখাবে। হ্যাঁ স্যার হচ্ছে। ঠিক আছে, স্যার পুরোপুরি না, হালকা হালকা হচ্ছে। ব্রাশ করবেন, করতে করতে তারপর দেখবেন হচ্ছে ওয়াও, কাজ করে মজা পেতেছি স্যার। ফেসটা যে ইয়ে হয়ে গেছে গা, মানে ঠোঁটটা ওই আগের মতো আর কি ইয়ে না হয়ে না, গেছে। আপনি ঠোঁটে কেন করবেন? আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন স্মুথ করবেন আপনি বডির যে পার্টটা স্মুথ হওয়ার কথা সেগুলা করবেন। নাকের উপরের জায়গা, গালের সবচেয়ে উপরের জায়গা, যে পার্ট গুলো উপরে সেগুলা স্মুথ করবেন। কপালের এই পার্টটা স্মুথ করবেন। ঠোঁটে যাবেন কেন? এই জায়গাটা মানুষের এমনি ডার্ক থাকে। ঠিক আছে, এখন দেখেন আপনি স্মুথ করার পরে আপনি যদি এখানে এই যে ইন্ডিকেটর অপশনটা অফ করে দেন, চোখের মতো যেটা দেখেন, দেখেন আপনার আগের ফটো দেখতেছেন। আপনি আবার যদি এটা অন করেন, দেখেন আপনার স্মুথ করার পরে দেখতেছেন বিফোর এন্ড আফটার। আপনি বিফোর এন্ড আফটার নিয়ে রাখতে পারবেন এভাবে। ঠিক আছে, স্যার আমার তো জি। সাদা সাদা কালার দিয়ে ব্রাশ করলে কিরকম জানি হয়ে যায়। হ্যাঁ, কিরকম হয়ে যায়? কারণ আপনি কোনো একটা স্টেপ মাঝখানে মিস করছেন। সেটা আমি বলি, প্রথম কি করছি, হুম একটা ব্রোনোলা পিক নিছি, নেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কপি করছি, হুম করার পরে কন্ট্রোল আই দিছি। হ্যাঁ, কন্ট্রোল ইনভার্স আই হয়েছে, দেওয়ার পরে, ফটোটা ইনভার্স হয়ে গেছে তখন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, দেওয়ার পর তারপরে ফিল্টারে গিয়ে আদার্স থেকে না না, হাইপার। এই যে মিস করছেন আপনি হচ্ছে ইনভার্স করার পরে আপনি এখানে এই যে উপরে ব্লেন্ডিং অপশন নরমাল ছিল, এটাকে ভিভিড লাইট করতেন। হ্যাঁ 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 দিছি, এটা ভিভিড লাইট দিছি। আচ্ছা, তারপর তারপরে হাইপাস, হ্যাঁ, হাইপাস দেওয়ার পরে তারপরে আবার ফিল্টার থেকে দিছি হচ্ছে ব্লার। আচ্ছা, হাইপাস তারপরে আপনি দিছি কত হচ্ছে চুজ করছেন? হাইপার 24। 24 এ কি আপনার ওই যেরকম ঝাপসা আসছিল আমার ফটোটা আপনার কি ওইরকমই আসছিল? হ্যাঁ আচ্ছা, এরপরে আপনি ব্লারে গেছেন, হ্যাঁ, তারপর স্যার একটু হোয়াটসঅ্যাপে দেখেন স্যার, তো পাঠাইছি। তারপরে তারপর দিছি গসিয়ান ব্লার। আচ্ছা, গ্রেশন ব্লার পরে তারপরে ব্যাকগ্রাউন্ড কপি মার্কস করছি কন্ট্রোল অল্টার ধরে, অল্টার দিয়ে। না না, ব্যাকগ্রাউন্ড না, আপনি যে লেয়ারেই ছিলেন ওইটাকে আপনি কন্ট্রোল অল্টার দিতেন। এই পার্টটাতে আপনার মিস্টেক হয়েছে। জি, আরিফুর ভাই ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, পারতেছেন আপনারা। ছবিটাকে যদি রিয়েল মনে না হয়, আর্টিফিশিয়াল হয়ে গেলে তো সুন্দর লাগে না। জি জি, একটা ছবি আপনি ডিজাইন করতে গেলে, যদি আপনি ঠিক করতে গেলে, যদি আপনি মেকআপ করে ফেলান তাহলে সুন্দর লাগে না স্যার। হ্যাঁ হ্যাঁ, না আপনারটা হয়েছে, হয়েছে তো আপনার স্পট রিমুভটা হয়েছে, রিয়েলি লাগতেছে। এটাতে রিয়েল ইমপ্রেশনটা আসে আর কি, এই টেকনিকটাতে রিয়েল ইমপ্রেশনটা আসে। আই দেওয়ার পরে থ্যাংক ইউ স্যার। হচ্ছে আর একটু হালকা মডিফাই করতে পারেন চাইলে, যেমন মনে করেন লিপস কালারটা আপনি রেড করে দিবেন। সেটা কিভাবে? সেটা সেটা কিভাবে করবেন? আচ্ছা, আপনি যদি এখন চোখের কালারটাও যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন আপনি এয়ার মাস্ক অন অবস্থায়, হ্যাঁ, আপনি দেখেন আমি যদি ইয়ে করি, এই যে চোখটা একটু ডার্কার, আমি যদি এটা একটু লাইটার করতে চাই, দেখেন
লাইটার হবে। স্যার ওই আগের মার্কসেই না শুধু ক্লিক করতে হবে? আগের মাস কি হবে, কিছুটা চেঞ্জ আসবে দেখেন, এই যে দেখেন আমি তো চোখ নেইনি না, বুঝতে এই যে পারতেছি না। চোখটা আরেকটু ফিংলা হচ্ছে। এটা কি খেয়াল করতেছেন আপনারা? জি স্যার, আই কালার চেঞ্জ হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটা শিখছি আমি। আই কালার, তারপর হেয়ার কালার, লিপ কালার, এগুলো চেঞ্জ করা যায়। লিপ আই কালার কালারটা আপনি কোনটার মধ্যে আরেকটা দিতে হবে? ইজি ওয়েতে করতে পারেন, লিপ কালারটা চেঞ্জ করতে পারেন আপনি আরেকটা ইজি ওয়েতে। সেটা হচ্ছে আপনি মনে করেন পলিগনাল লাসো টুল দিয়ে ধরতে পারেন, পলিগনাল লাসো টুল দিয়ে ধরলেন লিপসটা, ঠিক আছে। স্যার আই কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে? আই কালারটা ওই যে জাস্ট ব্রাশটা আমি ক্লিক করছি এখানে, পিংলা হয়েছে। স্যার লেফটটা কি দিয়ে? এটা দিয়ে অনেক সময় ওই বেশি কালো হয়ে যায়, সাইড কালো হয়ে যায়, মানে পারফেক্ট হয় না। হ্যাঁ, তখন আপনি জাস্ট এই ব্রাশের সাইজটা ছোট করবেন, করে জাস্ট চোখের মনির পার্টটা ধরবেন, বাকি পার্টটা ধরবেন না। তারপর ব্রাশেরও কিছু ব্রাশ আছে আপনার স্প্রেড করে ফেলো, এই স্প্রেড করা ব্রাশগুলো নেবেন না, যেটা একদম ডিরেক্ট ধরে ওই রকম ব্রাশ ধরবেন, বুঝছেন? আচ্ছা জাহিদ ভাই, হইছে আপনার? জি স্যার হয়েছে, আমার ব্রাশ অন্যটা সিলেক্ট করা ছিল, এই কারণে এরকম হয়েছে। আচ্ছা, গ্রুপ করে ফেলি আমি আপাতত, এটাকে একটা গ্রুপ করে ফেলছি। গ্রুপ করার পর ওরা একসাথে হয়ে গেল। আমি এখন মনে করেন লিপস কালারটা চেঞ্জ করব। আমি এখন পলিগনাল লাসো টুল দিয়ে এটা ধরবো, ঠিক আছে। স্যার সিলেক্ট করছি স্যার, পলিগনের রাস্তা টুল দিয়ে। টিপ সিলেক্ট করছেন? হ্যাঁ স্যার। ধন্যবাদ। এখন এখন হচ্ছে আপনি এটাকে একটা লেয়ার অন করবেন, নতুন একটা লেয়ার দিবেন। কিভাবে স্যার? জাস্ট লেয়ার যেভাবে অন করবেন, ক্রিয়েট এ নিউ লেয়ার দিবেন। ডুপ্লিকেট লেয়ার? না, লেয়ার অন করবেন, নট ডুপ্লিকেট লেয়ার। এখানে লেয়ারটা নতুন লেয়ার অন করে দেন। বুঝতেছি না স্যার। আপনি এখানে ক্রিয়েট নিউ লেয়ার দেন না? ক্রিয়েট নিউ লেয়ার, ও অটোমেটে যান স্যার, কন্ট্রোল সি দিবেন। আচ্ছা তারপর আপনি গ্রুপে যাবেন, আপনি যদি গ্রুপ করে থাকেন বা মার্জ করেন, যাই করেন, ওইটাতে যাবেন যেখানে আপনার ফটোটা আছে। ওই গ্রুপে যাওয়ার পরে আপনি কন্ট্রোল সি দিবেন, ওকে হয়ে গেল। আপনি তারপর আপনার যে লেয়ারে নতুন লেয়ার অন করছেন, যেখানে কিছু নাই, সেখানে কন্ট্রোল ভি দিবেন। হোয়াটসঅ্যাপ স্যার আসে না। আসবে না, গ্রুপে হচ্ছে না। আমি এটা মার্চ করে ফেলছি স্যার হোয়াটসঅ্যাপে চেক করতে। হ্যাঁ রিটাচ করে দিছি। মার্চ করে ফেলেন, মার্চ করে তারপর সিলেক্ট করেন। স্যার গ্রুপ করে ফার্স্টে গ্রুপ করব? গ্রুপ করে হয় নাই, মার্চ করেন স্যার। মার্চটা কেমন? আমি চেষ্টা করে দেখলাম, দুইটা লেয়ার একসাথে ধরে মার্জ লেয়ার একটা অপশন পাবেন, রাইট ক্লিক করলে সেখানে মার্জ করে ফেলেন। স্যার কোন দুইটা ধরবো আর কি লেয়ার? আপনি যে ইয়ে করছিলেন না? স্যার একটা লেয়ার শূন্য কপিতে আসছিল আর কি, পুরো মানে ফেসের ইয়াটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সহকারে আর কি, ওইটাই হয়েছিল। আর একটা হলো আর কি আগের লেয়ার, লেয়ার মার্জ সহ ছিল আর একটা নরমাল ছিল, ওই দুইটাকে মার্জ করে ফেলেন। ও ওই দুইটা। স্যার একটু দেখেন তো স্যার আমার রিটাচটা হচ্ছে কিনা। স্যার হোয়াটসঅ্যাপ হ্যাঁ, আমি চেক করতেছি স্যার। স্যার ওই দুইটা সিলেক্ট করার পর তো স্যার পুরো ফেসই ইয়ে হইতাছে, মানে পুরো ফেস। আমি দেখাইতেছি, আপনি একটু মিউটে যান। ভাই মার্কস করলাম, হ্যাঁ দেখ। মেহেদি ভাই ভালো হয়েছে। রায়হান মিয়া ভাই আপনি বিফোর এন্ড আফটারটা একটু দেখেন। হ্যাঁ, আমি বুঝে যাবো। ঠিক আছে, বিফোর এন্ড আফটারটা দেখেন। এই যে আপনি দেখেন, আপনি আগের জায়গায় চলে যান যেখানে আপনার লেয়ার মাস্কের লেয়ার ছিল আর এই লেয়ার ছিল, ঠিক আছে। এই দুইটা লেয়ারই রাখেন।
এই দুইটা লেয়ার রাখা অবস্থায় আপনি দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনি মার্জ লেয়ার দিয়ে দেন। এই যে মার্জ লেয়ার একটা অপশন আছে, এখানে দিয়ে দেন। দুইটা একসাথে মিলে মার্জ হয়ে গেল, ঠিক আছে। শুধু স্কিন স্মুথটাই থাকবে, নিচের ওইটা থাকবে না। তারপর আপনি মনে করছেন লিপস কালার চেঞ্জ করবেন, আপনি পলিগনাল লাস্ট। হ্যাঁ স্যার দুইটা একসাথে হয়ে গেছে স্যার, 0 কপিতে। পলিগনাল লাসো টুল নেবেন, লাসো টুল নেওয়ার পরে আপনি লিপসটা এভাবে সিলেক্ট করবেন। তারপর আপনি নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন। তারপর কন্ট্রোল সি দিবেন, হচ্ছে আপনার যে লেয়ারে আপনার এই ফটোটা আছে ওই লেয়ারে গিয়ে কন্ট্রোল সি দিবেন। আর যে লেয়ার আপনি নতুন ক্রিয়েট করছেন সেটাতে কন্ট্রোল ভি দিবেন। দেখবেন আপনার লিপসটা ওইখানে পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পরে আপনি আপনার এই ফটোটা, যেটাতে ফটো আছে সেই লেয়ারটা আপনি ইন্ডিকেটর দিয়ে অফ করে দিবেন। দেখবেন আপনার শুধু উপরের লেয়ারে এই লিপসটাই আছে। উপরের লেয়ার লিপসটা আসার পরে আপনি কি করলেন, খুব ইজিলি করতে পারবেন এটা। যে উইন্ডোতে গিয়ে আমার অ্যাডজাস্টমেন্ট অন করে আপনি যে কালার ব্যালেন্স অপশনে যাবেন। কালার ব্যালেন্স অপশনে গেলে দেখেন আমি এই যে রেডিশ করে দিচ্ছি এটাকে। হ্যাঁ, তো তারপরে লিপস কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যদি এটা অফ অন করে দেই, স্যার এখন এটা বুঝতে পারতেছি না স্যার। কি বুঝতে পারতেছেন? স্যার পলিগনাল লাসা টুল দিয়ে সিলেক্ট করছি, তারপর 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 কি করব? নতুন লেয়ার ক্রিয়েট করবেন। হ্যাঁ স্যার, করাও আছে। তারপর আগের যে ফটো ছিল ওইটাতে যে লিপসটা আপনি সিলেক্ট করছিলেন ওটাতে কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দিলাম। তারপর আপনি যে লেয়ার নতুন অন করছেন ওই লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি দিবেন। স্যার ভি দিছি স্যার। তারপর আপনি নিচের ফটোটা অফ করে ফেলবেন, এই যে ইয়ে করে চোখটা বন্ধ করে এইভাবে অফ করবেন। ও কন্ট্রোল ভি দিছি স্যার, শুধু ওই যে ঠোঁটটা আসছে আর কি, আর কিছু আসেনি। তো অনেক ছোট আসছে। আপনি আমার কথা শুনুন কাইন্ডলি। নিচের আপনার ফটো লেয়ারটা আপনি অফ করবেন, তারপর লিপসটা খালি অন থাকবে, আর নিচের ফটোটা ইন্ডিকেটর দিয়ে অফ করে দিলে অফ হয়ে যাবে, শুধু লিপসটা থাকবে। লিপসটা থাকার পরে আপনি ওই লেয়ারে যাবেন যেটাতে শুধু লিপস আছে। ওই লিপসে যাওয়ার পরে আপনি কালার ব্যালেন্সে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যে উইন্ডোতে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট আপনার অন থাকলে তো অন আছে, ভালো কথা। আপনি অ্যাডজাস্টমেন্ট যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন। লিপসে থাকা অবস্থায়, এই লিপসের লেয়ারে থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি কালার ব্যালেন্সে যাবেন। কালার ব্যালেন্সে যাওয়ার পরে স্যার একটু আবার রিপিট করেন। স্যার লিপসটা নিছি স্যার, হোয়াইট একটা ইয়ার ভিতরে। আপনার এইভাবে লিপসটা অন আছে না একটা নতুন লেয়ারে? জি স্যার, নতুন একটা লেয়ার বলতে ওই যে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওইটার ভিতরে লিপসটা অন আছে। আরিফ ভাই, স্যার হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে ভালো হয়েছে ভাই, ঠিক আছে। আপনি ওই লিপসের লেয়ারে থাকা অবস্থায় কালার ব্যালেন্সে গিয়ে কালার চেঞ্জ করবেন, দেখবেন লিপসের কালারটা চেঞ্জ হইতেছে। এটা হচ্ছে স্যার একটা সমস্যা হয়েছে, ওইটা হলো আগের যে মেন লেয়ারটা না, ওইটার ভিতরে ছবিটা আলাদা হয়ে গেছে। আলাদা হইয়া মানে মুখের উপরে আপনার লেপস ওই যে যেটা সিলেক্ট করছিলাম ওইটা আলাদা হয়ে আছে। হ্যাঁ, তো এটা আলাদাই। তো আপনি আমার স্ক্রিন দেখতেছেন না নাকি দেখতেছেন সেটা বলুন। স্যার আমি দেখতেছি। আচ্ছা, তাই আমারটা যেটা হয়েছে এটা এটা কি সমস্যা না? ঠিক আছে, এইভাবে হচ্ছে না স্যার, আমারটা তো এইভাবে হচ্ছে না। আমারটা আপনি আপনি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যান, গিয়ে ওইটারে জাস্ট নতুন লেয়ার করে। স্যার পিছনে তো যায় না। পিছনে যায় না কি আপু আছেন? হ্যালো, কে আপু আপনাকে এই শূন্য ভাই নক দিতেছে। কে আপু চলে গেছে।
কি আপনি একটা ফন্টের দেখছিল তার নাম, এই ফন্টটা কিভাবে লেখছেন তো জানা দরকার ছিল। একনি ফেস এটার কথা বলতেছেন? না না না, যে কিয়া নাম লেখছেন এটা রংটা পড়তেছে। আচ্ছা আচ্ছা, ফন্টটা কি? আচ্ছা আচ্ছা, ফন্টটা কি জানতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওইটা নক দিয়ে দিয়েন আপনি হোয়াটসঅ্যাপ। ফন্ট অনেকগুলো আছে, আপনি দেখেন এই টেক্সটের গিয়ে ফন্টে দেখেন, আপনি পেয়ে যেতে পারেন। স্যার জি স্যার বলেন। আমি স্যার অনেকদিন ধরে চেষ্টা এই করতেছি ঠোঁটটা আমি একটা পলিগন font লেস টুল ব্যাপার দিয়ে একটা। সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখন এটা কপি করব, ঠিক না? কপি করবেন নতুন লেয়ারে, ঠিক আছে? আপনি নতুন একটা লেয়ার হ্যাঁ। অন করেন, তারপর ওইটাতে আপনি আগের লেয়ারে যান যেখানে আপনার ফটো ছিল, ওইখানে তো সিলেক্ট হ্যাঁ। করা অবস্থায় আপনার ঠোঁটটা আছে, আপনি কন্ট্রোল সি দেন। হ্যাঁ। হ্যাঁ, তারপর আপনি নতুন লেয়ারে কন্ট্রোল ভি দেন। ঠিক নতুন আছে। লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি দেন, দেখবেন নতুন লেয়ারে আপনার শুধু ঠোঁটটা পেস্ট হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হওয়ার পরে আপনি এখন আপনি ওই আগেরটা হাইড করে দিয়েছি। আগেরটা হাইড করে দিয়েছেন আর হ্যাঁ। ঠোঁটটা অন থাকে। আচ্ছা ঠিক আছে, ঠোঁটটা অন আসার পরে আপনি কালার ব্যালেন্সে যাবেন, অ্যাডজাস্টমেন্টের কালার ব্যালেন্স। জি বুঝতে পারছি। কালার ব্যালেন্সে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এখন যদি আপনি ফটো অন করেন, দেখেন আপনার ঠোঁটটার কালার চেঞ্জ হয়েছে কিন্তু ফটোর কালারও চেঞ্জ হয়ে গেছে। তখন আপনি কি করবেন? বুঝতে পারি নাই। দেখবেন হচ্ছে ঠোঁটের সাথে আপনার ফটোর কালারও চেঞ্জ হয়ে গেছে। ও, পরে কি করব? বুঝছেন? স্যার ল্যাপটপ ডেস্কটপে কাজ তো অনেক মজা এই ফটোশপ, ল্যাপটপে হ্যাঁ, অনেক স্লো। ডেস্কটপে অনেক মজা, সত্য। স্যার বুঝছেন, একটু দেখেন জাহিদ ভাই। স্যার ফেস কালারটা বাদ দিলেন কেমনে? ফিজিক্যালটা বাদ দিলাম কেমনে স্যার? একটু খেয়াল করে দেখবেন। আপনি যখন একটু মিউটে যান কাইন্ডলি সবাই। আচ্ছা, আপনি যখন কালার ব্যালেন্স চেঞ্জ করছেন তখন আপনার পিছনের ফটোটা অফ ছিল। আপনার কালার ব্যালেন্স করার পরে আপনার ঠোঁটের কালার চেঞ্জ হয়েছে। আপনি দেখছেন যে আপনার ঠোঁটের যে লেয়ার 1 যেটা ছিল, সেটার উপর কালার ব্যালেন্স বলতে আরেকটা লেয়ার মাস্ক কম হয়েছে, তাই না? ঠিক আছে, এখন আপনি যদি ফটোটা অন করেন দেখবেন আপনার ফটোটাও লাল হয়ে গেছে, আপনার ঠোঁট লাল, ছবি লাল। এখন আপনি চাচ্ছেন ফেসটা নর্মাল রাখতে, ঠোঁটটা লাল রাখতে, কি করবেন? আপনি ওইটা অফ রাখেন, আপনি শুধু ঠোঁটের লেয়ার আর ওইটার উপরে যে কালার ব্যালেন্সের লেয়ার দুইটাকে মার্জ করে দেবেন, আর নিচের যে ফটো লেয়ারটা ওইটাকে আপনি মার্জ করবেন না। তারপর আপনি যখন দেখবেন যে মার্জ হয়ে গেছে কালার ব্যালেন্স সহ, তারপর আপনি শুধু ফটোটা অন করবেন, দেখবেন আপনার ঠোঁটের কালার চেঞ্জ হয়েছে, নিচের কালার চেঞ্জ হয় না। ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। স্যার আমি তো আটকা পড়ছি। কোন জায়গায় আটকা পড়ছে? আটকা পড়ছে ওই যে ওই ইয়া পর্যন্ত, ওই যে এটারে কি বলে, আপনার লিপের লিপেরটা যখন সিলেক্ট করে কপি করলাম না, তখন লিপটা আলাদা হয়ে গেছে। আপনি দেখান স্ক্রিন শেয়ার করে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি স্যার স্ক্রিনে যে ক্রোম। এত সমস্যা স্যার, একটা মিনিট পরে দেখাচ্ছি। বাচ্চার হয়েছে ভাই আমার এডিট গুলো আমি হোয়াটসঅ্যাপে পরে দিয়ে দিব না? জি। আমার এডিট ফটোগুলো আমি মানে যেটা এখন করতেছি আচ্ছা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব দিয়ে না? দেন, সমস্যা নেই। আচ্ছা। স্যার জি বলেন। যে বলছিলাম যে ওই ফটোর কালার চেঞ্জ হলে জানেন কি করতে হবে? তখন আপনি এই যে দেখেন আপনার এই অবস্থায় আছে না? হ্যাঁ। এই অবস্থায় আছে।
আপনার ফটোটা কালার চেঞ্জ হয়ে গেছে তাই না? জি হ্যাঁ, আপনার ফটোটাকে আপনি হাইড করে দিবেন এইভাবে, ঠিক আছে? শুধু লিপস থাকবে। আর উপরে কালার ব্যালেন্সের যে অপশনটা, এই যে ইয়েটা লেয়ার, একটা নতুন লেয়ার মাস্ক হয়েছিল না কালার ব্যালেন্সের? স্যার স্যার আপনাকে তো দেখতে পাইতেছি না, কাজী জাহিদ ভাই মনে হয় প্রেজেন্টিং করতেছে। আচ্ছা, স্যার এই যে এরকম। হ্যাঁ। তো এটা আপনি নাড়াইতেছেন কেন স্যার? যেখানে ছিল এখানে থাকবে এটা। স্যার আর এইখানে হলো এইটা আসছে। এটা আপনি আরেকটা উইন্ডোতে নিছেন, ওইটা হ্যাঁ বাদ স্যার। দেন। আপনি কেন আরেকটা উইন্ডোতে কাজ করতেছেন এটা আমি বুঝতে, আপনাকে তো আমি একবারও বলি নাই যে আপনি আরেকটা উইন্ডো অন করেন। না না স্যার, ওই যে কন্ট্রোল ভি দেওয়ার পরে আর কি এরকম। আচ্ছা শুনুন, ওটা কাটলাম আর কি। এই যে এখন এখন আপনি হচ্ছে উপরে কালার ব্যালেন্সে যান। কালার ব্যালেন্স এটা কোথায়? ওই যে আচ্ছা ভাই, যদি কালার ব্যালেন্স করি তাহলে কি পেজের উপরে এটা এখন পড়বে? এটা কালার ব্যালেন্স না। কালার ব্যালেন্স আপনি উইন্ডোতে যান। এই যে অ্যাডজাস্টমেন্ট অন আছে, তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন। উপরে যে একটু আগে অ্যাডজাস্টমেন্টের সামনে গেছিলেন আপনি। এই যে স্যার অ্যাডজাস্টমেন্টের সামনে গেলাম। এখানে গিয়ে যে পাল্লা আছে না, দাড়ি পাল্লা, ওটাতে মারেন, ওটা হচ্ছে কালার ব্যালেন্স। এই যে স্যার দাড়ি পাল্লাতে গেলাম। এখন আপনি চেঞ্জ করেন কালার। সাইনটা চেঞ্জ করব না মার্জিন? সব চেঞ্জ করে দেখেন আপনার লিপসের কালার। আপনি এটা অফ করেন, ওই যে কি বলেন নিচের লেয়ার 0 যে ওইটা ইন্ডিকেটরটা অফ করেন। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি কালার চেঞ্জ করেন, টোটাল কালার চেঞ্জ করেন যেমন ইচ্ছা। ঠিক আছে, ঠোঁটটা সুন্দর করে দইরেন নেক্সট টাইম। স্যার এটা তো এখন ভালো লাগতেছে এই ঠোঁটটাই। হ্যাঁ, যেটুকু ভালো লাগতেছে ওইটা দেন। এইটা না, এই যে এটা ভালো লাগতেছে। ঠিক আছে, রাইদুল ইসলাম ভাই দেখতেছেন? জি স্যার, ফাইনাল দেখি ওনাটা কেমন হয়েছে, ওনার স্পিকটা দিই ভাই কেমন হয়েছে। হ্যাঁ ভাই, একটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে ওকে করে দেন। এটাই দেবো স্যার? হ্যাঁ থাকুক, এটা ভালো লাগতেছে আর কি। হ্যাঁ একটা দেন। হ্যাঁ এটা বেটার। আচ্ছা দেন না দি আপনি দেন। হ্যাঁ তারপরে আপনি আপনি ইয়ে করেন, এটা অফ করেন। হ্যাঁ করলাম। এখন কি তারপরে আপনি ফটো অন করেন, করে দেখেন আপনার ফেস পুরো এই যে। সহ সব পুরো হয়ে গেছে। ঠিক আছে, ওটা আবার অফ করেন। হ্যাঁ, জাহিদ ভাই দেখেন, জাহিদ ভাই ইসলাম ভাই দেখেন সমস্যাটা দেখেন ভাই। জি দেখতেছি। মানে ফেস কিন্তু লাল হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ এটা শুনেন। এখন এই পরে স্যার ফেস লাল হয়ে কি গেছে। করবেন, এটা অফ করেন। এটাই আমার সমস্যা। হ্যাঁ, এটা সমস্যা না, কোনো সমস্যাই না, এটা ঠিক আছে। করলাম স্যার। এরপরে এটা আপনি কাউসার ভাই দেখেন, আপনি এটা অফ করছেন। ঠিক আছে, আপনি ফটোটা অফ করছেন। করার পরে লেয়ার 1 আর উপরে কালার ব্যালেন্সটা একসাথে করেন, করে মার্জ করেন। স্যার লেয়ার 1, এটা লেয়ার 1 স্যার। স্যার লেয়ার 1, হ্যাঁ, তারপর তারপর উপরে কালার ব্যালেন্স 1। এইখানে ভাই কালার ব্যালেন্স 1 যে লেয়ার মাস্ক অন হইছে না উপরে, ওইটা, এই দুইটা লেয়ার। বুঝতেছি না স্যার। ও মানে এইটা আর নিচেরটা? স্যার ফার্স্ট এরটা সেকেন্ডটা। এই যে ইয়া করলাম। ওয়াও, আমি কিভাবে বুঝাবো আপনাকে? ফার্স্ট এর লেয়ারটা আপনার উপরে। স্যার এই যে লেয়ারটা তো নিছি। উপরে কালার ব্যালেন্স 1 বলতে একটা লেয়ার মাস্ক লেয়ার অন হইছে, সেইটাকে একসাথে করে আপনি কি উপরে লেয়ার মাস্ক করব ভাই? দুটো লেয়ার কি একসাথে করব? এই দুইটাকে একসাথে করবেন। এটা কিভাবে করব স্যার? এটা আবার অফ করতেছেন কেন আপনি? এটা কি অফ করলেন মাত্র? আচ্ছা, আপনি কালার ব্যালেন্সে ধরেন না, শিফট ধরে। স্যার শিফট ধরলাম। জি স্যার ধরলাম। ধরে উপরে কালার ব্যালেন্স লেখাটাতে একটা ক্লিক করেন। কালার ব্যালেন্স একটা ক্লিক করলাম। হ্যাঁ, তারপর আপনি রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলাম। তারপর আপনি হচ্ছে মার্জ লেয়ার দেন। মার্জ লেয়ার নিচে মার্জ লেয়ার, নিচে। জি স্যার, এটা টিপ দেবো? হ্যাঁ স্যার শিফট ধরেই? না শিফট ছাড়েন। এই স্যার দিলাম। ওকে, এখন আপনি ফেস ডাউন করুন। হ্যাঁ স্যার। ঠিক আছে ভাই? জি ঠিক আছে, আপনার এই যে লিপসটা নেক্সট টাইম ঠিক মতো ধরেন। হ্যাঁ, এটা লিপসের উপরে উঠে গেছে। আচ্ছা জাহিদ ভাই আবার করেন তো দেখি আবার। শুনো ভাই, কি শুরু করলেন? এই স্যার বলতেছি কাজটা আবার করে ফেল। আপনি কে রে জো? রমজান মাসে আমি এমনি ভাই রোজা রাখছি আমি, আমার এমনি অবস্থা এরকম। দেখেন আমি কথা উল্টা পাল্টা বলতেছি, মাছ বানাইছি ভাই। এটা ভালো মজা পেয়েছি ভাই। জাহিদ ভাই আপনি কি করেন? জাহিদ ভাই আপনি কোনো জব করেন? না, আগে জব করতাম, এখন করি না। আরে ভাই আপনি কি করেন ভাই? আমি এখন বেকার। আচ্ছা, বুঝতে পারছি। স্যার এখন কি করবো স্যার?
আর কি করবেন, আপনি কালার চেঞ্জ করছেন। স্যার এই যে সিলেকশন তো রয়ে গেছে গা। কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি, যে কোনো দিন সিলেকশন আচ্ছা, এই কালারটা যদি আমি সাইড দিয়ে একটু কমাতে চাই তাহলে? সাইডে যদি একটু, হামজা ভাই বলেন। মানে সাইড দিয়ে যদি একটু হালকা করে দিতে চাই, মানে আপনার এখন কথাটা তো ভেঙে আসতেছে। যদি স্যার কমাইতে চায় বা কাটতে চায় আর কি। পরে কালারটা বেশি হয়েছে না, মানে সাইড দিয়ে যদি আমি একটু ওই আগের কালারটার সাথে অ্যাডজাস্ট করতে চাই। এখন তো স্যার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন যদি সাইড থেকে একটু যতটুকু বেশি হয়েছে ওটা যদি কাটতে চাই তখন কি করব? মানে ওই লিপসের কালারটা, জাস্ট ওই লিপসের কালার। আচ্ছা, লিপসের কালারটা তো আপনি ওই যে কালার ব্যালেন্স লেয়ারে গিয়ে আবার কালার ব্যালেন্স করতে পারেন। তাহলে এই লেয়ারটাকে ডিলিট করে দিব? না না, এই লেয়ার থাকবে। দেখেন জাহিদ ভাই একটু অফ করেন। হ্যাঁ, আপনি কি বলতেছেন যে এখন আমার হচ্ছে দাঁড়ান। আপনি কি বলতেছেন যে এখন আমার এই লিপসের এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করবো, সেটা না? জি স্যার, যদি ছোট বড় করতে চাই অথবা ছোট বড় বলতে একটু যতটুকু সিলেকশন করছিলাম ওই সিলেকশনটা যদি একটু বাড়াইতে চাই, সিলেকশনটা যদি বাড়াইতে চাই, যদি একটু কমাইতে চাই এরকম। সিলেকশন যদি বাড়াইতে চাই, সিলেকশন কিন্তু এখন আপনি নতুন করে বাড়াইতে কমাইতে গেলে ভালোই প্যারা খাবে। ঠিক আছে, এটা করতে হলে আপনাকে নতুন করে সিলেকশন করতে হবে। তাহলে এই লেয়ারটা বাদ দিতে হবে, মানে ওই সেম লেয়ারে একবার সিলেকশন করার পরে আর দুবার করার সুযোগ নেই। না না, ওইটা আর দুবার। এইজন্য একটু একটু সাবধানে আর কি ধরবেন, একটু সুন্দর করে ধরবেন। ফেজার করতে পারেন, ফেজার ভাই করা যাবে তাতে কি একটা। লেয়ারটা কি বাড়ানো যাবে তো? জি জি জি, মানে মুভ টুল দিয়ে ওই সিবিলটা বাড়ানো কমানো যাবে না? মুভ টুল দিয়ে পরে বাড়ানো কমানো বলতে কন্ট্রোল টি দিয়ে বলতেছেন? জি জি জি। কন্ট্রোল টি দিয়ে দেন না আপনি, বাড়ায় কমায় দেন, দেখি দেখেন কি হয়। একটা মিনিট, একটা কল আসছে আমার। মেডিবিকে আছেন? হ্যালো হ্যালো,
জি স্যার। জি স্যার। জি কল আসছিল সরি। ব্রাহ্মণবাড়িয়া 6 জন নতুন স্টুডেন্ট এড করতে ছিল, আমি বলছি এই ব্যাচের দরকার নেই, এই ব্যাচে এমনি অনেক প্রেশার, বিকালে পাঠায় দেন ওদের। ঠিক আছে না, আপনাদের উপর আরো 6 জন আসবে, আপনাদেরই অসুবিধা হবে। স্যার কত ছিল? জি 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 বলুন। স্যার আমরা কি চেঞ্জ ইচ্ছা করলে কি চেঞ্জ করতে পারবো পেজ? মনে করেন আমি এখন আর্মিতে করি, আমি যদি এখন চাই ঢাকায় করতে। এই মুহূর্তে করতে আসলে ঝামেলা হবে, এই মুহূর্তে করতে পারবেন না আসলে, আপনি অনেক ক্লাস করে ফেলছেন তো, এই ব্যাচে এটা থাকবে না। কোনো সমস্যা হচ্ছে কোনো? না 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 স্যার ঠিক আছে। এমনি চেঞ্জ করাটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ ওরা অ্যাসাইন করে দেয় তো, দেখতেছেন আপনার পাইতে পাইতে 3 মাস লেগে যাচ্ছে, তো এটা পরে আবার চেঞ্জ করতে বেশ অনেক স্টুডেন্টের ইয়ে থাকে তো প্রেশার। একদম যে অ্যাক্টিভিটি কম কিছু বেঁচে থাকে না, যে একদম মাত্র 3-4 জন আসতেছে, 5 জন এরকম হয়তো অনেক সময়, তো ওদেরকে হয়তো ধরায় দেয় আরেক ব্যাচের সাথে, ওই ব্যাচটা খালি করে ফেলে এরকম করে। 1-2 জন নিয়ে প্রেশারটা নেয় না। আচ্ছা কি জানি কোয়েশ্চেন ছিল, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারবো কিনা? হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারবেন, রিয়েলিস্টিক মনে হবে না। এইটা জিজ্ঞেস করতেছিলেন না ভাই? না না ওইটা নাজুল ভাই না, আরেকজন জিজ্ঞেস করতেছিলেন। নাজুল ভাই কি অন্য জিনিস জিজ্ঞেস করছেন? নাজুল ভাই জিজ্ঞেস করছেন হচ্ছে আপনি পরে এটা চেঞ্জ করতে পারবেন কিনা, পরে আপনি কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারেন। নাজুল ভাই পরে আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন এইটার মধ্যে আপনি কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারেন। না ভাই, যে কন্ট্রোল কি দেওয়ার পরে সাইডে দেখেন একটা ইয়ে আছে, ওই কি একটা এরো আছে, এটা কন্ট্রোল দিয়ে আমি ছোটগুলা বড় ছোট করে দিই। কন্ট্রোল কি দিয়ে? হ্যাঁ ওই যে উপরে যে প্রথম যে পাশে যে একটা কুড়ি কুড়ি সিস্টেম কি বলে? আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না স্যার একটু। আচ্ছা আমি স্ক্রিনশট পাঠাই। আচ্ছা পাঠান পাঠান। জাহিদুল ভাই ভালো হয়েছে, জাহিদুল ইসলাম ভাই কাজ ভালো হয়েছে। আচ্ছা দেখেন দিছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা আপনারা পার্মানেন্ট ক্লায়েন্টের সাথে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো হ্যাঁ ওই যে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে আমার, ওইটা একটাই লাস্টের দিকে টিকে ছিল, বাকি কেউ টিকে নাই। টিকে নাই বলতে ওনারাও প্রজেক্ট শেষ করে ফেলছে। একটা পার্মানেন্ট ক্লায়েন্ট গত 5-6 বছর ধরে আমার এখনো খুব ভালো সম্পর্ক, ওনার সাথে আর আমার কোনো আপওয়ার্ক বা এগুলাতে কোনো যোগাযোগ হয় না, কোনো ফর্মালি না, একদম ইনফর্মালি এখন কন্ট্যাক্ট হয়। হোয়াটসঅ্যাপে কল দিয়ে বসে হঠাৎ করে, আর নাইলে মেল দিয়ে বসে। হোয়াটসঅ্যাপে কল দিয়ে আবার বলে যে আপনাকে মেল পাঠিয়েছি, কাজ পাঠিয়েছি। একটু খেয়াল করে দেখবেন, এই যে আপনারা দেখতে চাচ্ছিলেন না যে পার্মানেন্ট ক্লায়েন্ট, বলছিলাম মনে হয় অনেক আগে, পার্মানেন্ট ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক কিরকম হতে পারে, আপনি একটু দেখেন। হ্যাঁ এই যে মেইল আসছে ওটা পুরো অনুবাদ প্রজেক্ট বলে ওদের, ওরা হচ্ছে ইয়ে করে, ওরা হচ্ছে অনুবাদ করে, বুঝছেন, ট্রান্সলেশন প্রজেক্ট। তো আমি আগে করতাম গ্রাফিক্স ডিজাইন আর ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশনের এটা উনি এখনো ঠিক আছে, উনি মাঝে মাঝে আমার গ্রাফিক্স ডিজাইনের কাজও দেয়, তো বেশি দিয়ে ট্রান্সলেশনের আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, আমার সিলেটি ভাষা যেটা ওইটাতে কনভার্ট করার জন্য দেয়, আর হচ্ছে বাংলাতে কনভার্ট করে, মানে এক দিলে দুই পাখি, ভালোই কাজ পাওয়া যায়। ওনার সাথে আমার পরিচয় হয়েছে আপওয়ার্কে, তখন ওডেক্স ছিল, ঠিক আছে স্যার। জি জি আমাদেরকে সিলেটি ভাষা কি শোনাইবেন নি? হ্যাঁ হ্যাঁ শোনাবো ইনশাআল্লাহ স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখতেছি স্যার। এইভাবে ট্রান্সলেটরটা শিখতে হলে আমাদের কোনো কোর্স করতে হবে? একটা মিনিট আমার কল আসছে আবার।
ও মোরাল্লা ইয়া কও কি সাদা গু খাইবেন না কালা গু খাইবেন? তুমি খিদা খাও। ট্রান্সলেশন করার জন্য ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্টিস থাকতে হয়, কোর্স লাগে না। জাহিদ ভাই কি করেন? কাজী জাহিদ ভাই জি ভাই, কি করছেন? একটা লিপ দিছি, দেখি আরেকটা এখন লিপ পারি কিনা, ওইটাই আবার ট্রাই করতেছি নিজে নিজে। জাহিদ ভাই আমার layer লিপস্টিকটা mask কম করেন দামি ভাই। নিছে। লিপস্টিক ভালো লিপস্টিক ইউজ করেন মিয়া, লিপস্টিক দামি লিপস্টিক ইউজ অনেক বাইরে গেছিল। আর মিয়া কম দামি লিপস্টিক দিছেন, দেখতে তো খারাপ লাগতেছে। ভালোটা দেন একবারে পিঙ্ক করে দিছি। স্যার। ভালো একটা মানুষ ইজলা বানাই যাচ্ছে। ভাই ভালো লিপস্টিক চয়েস করতে না পারলে কিন্তু বউ পাইবেন না। সাহেব আপনার লিপস্টিক দেওয়া হয় নাই। জাহিদ ভাই কি কালার লিপস্টিক ভালো লাগে ভাই আপনার? আমার ভাই লিপস্টিক ছাড়াই কি ভালো লাগে। কালার? কি কালার? মেহেদি আছে? জি ভাই আছি। ভাই আপনি যে ডিজাইনটা করছেন এটা খুবই সুন্দর হয়েছে। এটা ওই স্যার যেভাবে দেখাই দিচ্ছিল ওইভাবেই করছিলেন? কোনটা ভাই? ওই যে আপনি যে একটা পাত দিয়ে সুন্দর করে রাখছেন। সেটা আমাকে একটু ছবিটা দেখান, তাহলে বুঝতে পারবো। হোয়াটসঅ্যাপে দিয়ে কে আপু জানি কি জিজ্ঞেস করতেছিলেন? স্যার ট্রান্সলেটরের জন্য কি আমাদের কোনো না না, ট্রান্সলেশনের জন্য, ট্রান্সলেট এটা আমি এমনি বলতেছি আমার পার্সোনাল কাজের জন্য। এটা কোনো এই এলডিবি তে কোনো কোর্স আছে বলে আমি আমি নিজের জানা স্যার নেই। এলিজিবিলিটি না বাইরের কোর্স, বাইরের ও আপনি কি বাইরের কোর্স ও করেছেন? না, না, হ্যাঁ হয়তো থাকতে পারে। আমার জানা মতে আমি আমি আমার জানা মতে আমি দেখিনি এখনো। এই ট্রান্সলেশনটা যে আপনার আমি নিজের স্কিল থেকে করতেছিলাম। ট্রান্সলেশন করতে হলে নিজের ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্টিস থাকতে ওই হয়। নিজের ল্যাঙ্গুয়েজের এক্সপার্টিস থেকে করতে হয়েছে। তো এটা আমি হয়তো ইংলিশ থেকে বাংলা কনভার্ট করতে পারতেছি, ইংলিশ থেকে সিলেটি বা বাংলা থেকে সিলেটি কনভার্ট করতে পারতেছি, এটা আমি জানি দেখে আমি নিজে থেকে পার্সোনালি আর কি ফার্স্টে কিছুদিন ট্রাই করছিলাম। তারপর ক্লায়েন্টের ভালো লাগছে, ক্লায়েন্ট তারপরে শুরু করছি। উনি এখনো দেয়, যে গতকালকেও দিছে। হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়েছি, দেখেন একটু। হ্যাঁ দেখতেছি। তো এই যে দেখেন এটা ঠিক আছে, এটা ঠিক আছে। যে ল্যাঙ্গুয়েজ কোর্স তো স্যার অনেক কোর্স আছে, যে এক মাসে হোয়াটসঅ্যাপে কোরিয়ান একটা পিক ভাষা, দিচ্ছি, দেখেন। 2 মাসে হ্যাঁ আমেরিকান ভাষা, দেখতেছি হোয়াটসঅ্যাপে। এটা জাহিদ হোসেন বলতেছেন? বিভিন্ন ভাষা দেখে। কাউসার ভাই, আচ্ছা আমির হামজা ভাই ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। কাউসার ভাই আপনার বিফোর আফটার আসে নাই? আফটার আসে নাই? না আমি তো যে কন্ট্রোল টি এরিয়াটা দিয়ে আসলাম, বুঝছেন, উপরে যে ওইটা টিক চিহ্ন দেয়। আচ্ছা। ওই যেটা বলতেছিলাম, তো উনি যে এখনো পাঠায় যে ইংলিশ থেকে সিলেটি করতে হবে। হ্যালো বাপিদা, প্লিজ ফাইন্ড দ্য নিউ প্রজেক্ট ডিটেইলস ইন ইংলিশ থেকে সিলেটি। সোর্স ওয়ার্ড $0.05। আপনি যদি এখন 1200 করেন, মাঝে মাঝে 10,000 ওয়ার্ডও আসে, তখন পয়সা ভালো আসে। এটা কম পয়সার প্রজেক্ট, কারণ এটা ওয়ার্ড কম, কষ্ট কম। আজকের মধ্যে দিতে বলছি। এইভাবে মাঝে মাঝে 2-3 দিনের প্রজেক্টও আসে, কখনো কখনো আসে রেকর্ডিং এর প্রজেক্ট, আপনাকে রেকর্ডিং অডিও দিয়ে দেয়, আমি আমারে করতে হয়। এই তো ক্লায়েন্টের সাথে আপনার যদি ভালো সম্পর্ক হয়ে যায়, আর অনেক সময় এটা চাকরির মতো হয়ে যায়। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর একটা অসুবিধা আছে, যেটা হচ্ছে আপনার ওই ক্লায়েন্ট কন্টিনিউ করে না, তো পরে এরকম হতে পারে হঠাৎ করে কিছুদিন একটু আপনার অ্যাক্টিভিটি কমে যেতে পারে। বাট ওই যে পার্মানেন্ট ক্লায়েন্ট ধরে ফেললে ওইটা তখন আর চাকরির মতো হয়ে যায়। ওরা নিয়মিত আপনাকে কাজ দিবে, আর মোটামুটি আপনি শিওর হয়ে যাবেন। ইভেন আপনি দাবিও করতে পারেন মাঝে মধ্যে। এই একটা মানুষ যাকে আমি মাঝে মধ্যে দাবিও করেও করছি যে আমাকে একটু কাজ দেন। আমি যদি কোনোদিন কাজ কমে যায় কোনো মানুষে, আমি ওনারে নক দিই হোয়াটসঅ্যাপে, পার্সোনাল সম্পর্ক হয়ে গেছে।
ওনারে আমি হোয়াটসঅ্যাপে নক দিই, বলি যে আমার দেন তো কিছু প্রজেক্ট আছে কিনা, বলে যে এখন তো এটা নাই। বললাম তাহলে গ্রাফিক্সের কোনো পোস্টার টোস্টার বানানো আপনাদের কোম্পানির মেইল আছে, তখন উনি খুঁজিতে যেতে ওইটাও লেভেলে আপনারা যাইতে পারেন, পারবেন না? এখন এখন স্যার ক্লাস কি করাবেন না একটু অন্য একটা টপিকে আসবো? মানে অন্য টপিক বলতে স্যার বলছিলেন অন্য টপিক, আপনি ক্লাসের টপিক আজকে স্যার ক্লাসের টপিকে, স্যার ক্লাসের টপিকে টপিকটা হলো কি স্যার, মানে বলছিলেন আজকে নাকি 2D ডিজাইন সম্পর্কে কিছু আলোচনা করবেন। স্যার সমস্যা স্যার 3D টা আছে না আমার, মানে এতদিন আমি বুঝতে পারছি কি জন্য হয়নি। এখন যে সমস্যাটা হচ্ছে আর কি স্যার, এখন আমি ওই যে কালকে অনেকবার ট্রাই করছি, সারাটা রাত ট্রাই করার পর লাস্টের দিক দিয়ে আর কি উইন্ডোজ 10 32 বিট দিয়ে 32 বিটের সফটওয়্যারটা আমার কাছে লিগ্যাল একটা সফটওয়্যার ছিল, ওইটা ইনস্টল করছি আর ড্রাইভও দিয়েছি স্যার। কিন্তু গ্রাফিক্স আমারটা AMD আসছে, আসার পর কাজ করলাম স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, কিন্তু এখন মানে সব ওকে, মানে সব কিছুই করছে এবং এই ফাইলটা আগে আসতেছিল না, আমি দেখাইতেছি স্যার। আমাকে একটু সময় দিবেন, কষ্ট করে আপনি আমাকে জোর করে এই ব্যাচে স্টুডেন্ট ধরাই দেওয়া হচ্ছে, আমি একটু কথা বলি এলইডিতে, আবার বল দিচ্ছে আমাকে মাফ করবেন কাইন্ডলি। আপনি দেখান, আপনি একটু থামেন কাজী জাহিদ ভাই, আমি কল আসছে। সবার 3D কি আসছিল ভাই? হ্যাঁ জাহিদ ভাই এখন বলেন। এই যে স্যার এই অপশনটা আসছিল না এতদিন, মানে এই অপশনটা হলো মেন গ্রাফিক্সের সবার 3D কে হয়েছিল পরে স্যার। এই স্যার এইটা আসেনি, আসছে এখানে লেখা ডিটেক্টেড গ্রাফিক্স প্রসেসর। আচ্ছা আচ্ছা AMD, এই যে এটা পুরোটাই লেখা আছে এবং এইটাই ইউজ হচ্ছে, এটা এতদিন বন্ধ ছিল আর কি। আর এটা করার পরে হয়ে গেছে, মানে 32 বিট কইরা আর কি, 32 বিটের ওই যে 2017 ওই যে সিসি দেওয়ার পর এটা আইসা পড়ছে, কিন্তু তারপরে এটা আসার পর তারপরে যা যা করণীয় সবই তো করলাম সেটিংসে। এই যে এখানে এই যে এনেবল কি মাল্টন 3D প্রিন্টিং, এগুলো সবই তো অন করলাম, এই যে এগুলো সব কিছু শো আপ করে দিলাম, বাট অ্যালাউ করে দিলাম, বাট এখনো মানে 3D করতে পারি না। এই যে স্যার এগুলো সবই করছি, এই যে সেটিংস সব ঘাটাঘাটি করছে, তারপরে একটা স্যার এই প্রবলেমটা স্যার আমারও হইতেছে স্যার, মানে 3D অপশনটা চালু হইতেছে না। চালু হচ্ছে না স্যার এইগুলা সবই করছি এবং সফটওয়্যার ইনস্টল করছিলাম আর কি 3D অ্যাক্টিভেটর। তারপর টেস্টটা কোথায় নিয়েছিলেন? কারো কোনো সাজেশন আছে এই ব্যাপারে? এখন স্যার আমি পুরো একবারে মানে শোকা হতো এটা। আচ্ছা আপনি নতুন, আপনার এটা এখন কি আছে ফটোশপ? এটা ভাই আমার এখন ফটোশপ আছে স্যার 2017 মানে সিসি। আচ্ছা এখন এখন এইটাই বুঝতেছি না কি করব না করব, মানে অনেক ট্রাই করছি। আর আমার ইয়াটা হলো AMD মানে গ্রাফিক্স কার্ডটা, এটার ভিতরে আমারটা স্যার সিসি কিন্তু 2019-20 আর কি, তারপরও স্যার হচ্ছে না এখন। তারপরে হচ্ছে না? আপনি এই লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার লক থাকা অবস্থায় টেক্সটের 3D করা ট্রাই করছেন? এই যে স্যার দেখাইতে। জি স্যার লক করা অপেক্ষা না স্যার। এই যে স্যার হ্যালো স্যার। জি স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ জাহিদ ভাই বল। সেই 3D ডিজাইনের মার্কেট প্লেসে 3D ডিজাইনের চাহিদা কি রকম? মানে 3D ডিজাইন ছাড়া কি কাজ করা সম্ভব কিনা? না অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। 2D আরো বেশি আসে হিসাবে, বাট 3D তে পয়সা দেয়, মনে করো খুব আহামরি কাজ, ওই মনে করে ভালো পয়সা কামানো যায়। বাট 2D যদি আপনি এক্সপার্ট হয়ে যান, 3D তে আপনার হচ্ছে না, 2D করেন কোনো সমস্যা নেই, তারপরে ইলাস্ট্রেটর করবেন না আর মডিফাই করে করবেন সামনে। এটা আরো আমার পিসিটা একটু দুর্বল আর কি, তাই আমি ডিসিশন নিয়েছি যে এখন কোনো 3D কাজ করব না। হ্যাঁ চিন্তা করছি যে এই ল্যাপটপ দিয়ে আরেকটি ভালো কম্পিউটার কিনে তারপরে 3D কাজ করব।
ঠিক আছে, আপাতত আপনি 2D করেন, কম্পিউটার কিনা লাগবে না এর জন্য, আপনি এই প্রেশার নিয়েন না। কম্পিউটার এই যে আস্তে আস্তে এখন না এখন না করে দরকার হলে ওইটা আপনার যে ক্লায়েন্টের পয়সা থেকে কিছু কিনে ফেলবেন, ইনশাআল্লাহ হবে, সব হবে। স্যার এখন এটার সমাধান কি স্যার? কোনটা সমাধান? ওই যে আমার 3D অপশনের। আপনার টেক্সটটা দেখান, আপনি টেক্সট লেখেন কিছু একটা। টেক্সট তো লিখতেছি এখন, টেক্সট ওই সময় আসছিল এখন আসতেছে না, কারণ A4টা করে নি, মানে একটা ইয়ে ওপেন করি। টেক্সট আসতেছে না কেন? লেখার কালার সাদা স্যার, যার কারণে হইতেছে না। লেখার কালার সাদা সাদা থাকলে চেঞ্জ করেন ভাই। কালো তো করলাম, এই যে বুঝছেন, এটা আপনি ফরগ্রাউন্ড কালারটা সাদা কালো করলেন। আপনার লেখাটা সিলেক্ট করে তারপরে কালার চেঞ্জ করতে হবে। ফার্স্টে ওদের লিখলে অন্য কালার আসার কথা না, যদি অন্য স্যার এই প্রবলেমটা মাঝে মাঝে আমারও হয়, তখন আমি আবার বের হয়ে রিফ্রেশ দিয়ে তখন আবার আসি। লেখার কালার এটা কেন চেঞ্জ হয় হয় না, এটা বুঝি না। লেখার কালার চেঞ্জ হয় না এটা। না স্যার, উপরে লেখার কালার চেঞ্জ হয় কিন্তু লেখা আসে না। শুনেন এই যে জাহিদ ভাই হইছে এখন কালার চেঞ্জ? আচ্ছা, এটা লেখার কালার চেঞ্জ এই স্যার এটা এটা হয় আপনি অনেকক্ষণ কাজ করার পরে আপনার যদি কেস ফাইল ভারী হয়, অনেক সময় স্লো রেসপন্স করে, ঠিক আছে, তখন আপনি রিফ্রেশ করে করতে পারেন, ঠিক আছে। রিফ্রেশ না করে আপনি রানে গিয়ে দেখাইছিলাম কিনা যে আপনি সার্চ অপশনে যাবেন, তারপর রান লিখবেন, রান দেওয়ার পরে আপনি পার্সেন্টেজ টেম্পার পার্সেন্টেজ দেওয়ার পরে আপনার কেস ফাইলগুলো দেখাবে, ওগুলো ডিলিট করতে হবে। এটা কি দেখাবো? স্যার দেখায় দেন। স্যার এই যে স্যার একটু দেখেন স্যার, আসতেছে না, ডিলিট অপশন অন হচ্ছে না, এটাতে কি করা যায়? এই যে স্যার তারপরে ব্যাকগ্রাউন্ড ইয়া করেও দেখলাম, এই যে অন হচ্ছে না, মানে এই সাইজের পেজের মধ্যে 3D আসবে না। আচ্ছা কত সাইজের পেজ নিব বলেন তো, আপনি বলেন আমি নিতেছি। ওয়েব ভাই এরপরে তো আমারও আসছিল, আর সমস্যা না, আপনি পেজ সাইজ চেঞ্জ করুন, এটা আমি ওপর থেকে ঠিক করতে পারছি। আচ্ছা আচ্ছা, এই আপনি পেজ সাইজ নেন, যে 1500 কালকে বলছিলেন না, যে 1500 পিক্সেলে তো করেন। আপনি ভাই নতুন করে একটা পেজে যান, আপনি নতুন পেজে যান, আমি বলতে বলেন। এখন কাস্টম থেকে আপনি ওয়েব দেন, ডাইরেক্ট দিতে হবে না। ও কাস্টম থেকে ওয়েব দিয়ে দেন। স্যার কাস্টমটা পামু কই? কাস্টম থেকে সরাসরি ওয়েব দেন ভাই। ওয়েব দিলাম, হ্যাঁ এখান থেকে পেজ নেন, যে কোন একটা দেন, এখন দেন দেখি, আমারটা এইভাবে হয়েছিল। এই যে এটা দেব, না হলে আপনি সাইজটা কমাই নেবেন। এখন আপনি কি দেন আমির হামজা ভাই সেট করে দেন, ঠিক আছে করেন, উনি দিলাম, তারপর জি জি যে কন্ট্রোল ডি। আচ্ছা এখন একটা কিছু লেখেন, আবার একই অবস্থা, আপনার কালার চেঞ্জ করে লেখার আগে কালারটা কালো করে দিবেন উপর থেকে। কালার তো চেঞ্জ হলো না, কালার চেঞ্জ হয় নাই ভাই। আপনি একটা কাজ করেন, একটা ক্লিক করলেই তো একটা কালার সিলেক্ট হয়। এইটা হইব না স্যার, এটা তো আপনার ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার হলো। লেখার ফরগ্রাউন্ডে কিরকম আসবে আর ক্যানভাসের কালারটা কিরকম আসবে। লেখার কালার সম্ভবত স্যার উপর থেকে চেঞ্জ করতে হয়। এখন লেখাটা যখন কালো হয়েছে তখন উপরে শেপের পাশে যে লেখার যে ফন্ট গুলো আছে ওইখান থেকে দেখেন কালার। রাইট, হ্যাঁ পুরো টেক্সটের পাশে এটা কালার দাও স্যার, ঠিক আছে। আপনি এখন যান, রাইট ক্লিক করে দেখেন তো 3D অপশনটা দেখা যায়, আসে নাই।
আমি তো টেক্সটের লেয়ারই নেই না, হবে আচ্ছা কি হয় করে? নাই আপনি কি আর্টবোর্ডে বানানো হয়ে আসছে কেন? এভাবে যদি দুইটাই 800 রাখবেন, সাইজ দুইটাই 800 রাখবেন। তাই কাজ ভাবলেন পুতুল আচ্ছা একটা নেই। এখন কত নিব? দুইটাই 800 নেন, যদি এইভাবে না হয় দুইটাই 800 নেন। 800 এই 800 হ্যাঁ রেজুলেশন রেজুলেশন 150 দেন, 150ই থাক। হ্যাঁ হইছে, এখন দেখেন। লেয়ার এখন একটা কিছু লেখেন এখানে। স্যার এই আর্টবোর্ডটা রিমুভ করব কিভাবে? এটা জাস্ট ডিলিট মারেন ভাই, জাস্ট ডিলিট মারেন, ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যায়। হয় না তো স্যার, এটা তো ডিলিট অপশন নাই। ব্যাক স্পেস দেন, উপর থেকে কাটেন ভাই, উপরে ক্রস আছে ওইখান থেকে কেটে দেন। এটা না, এইগুলো কাটেন। আরে ভাই ক্রস দেন ডাইরেক্ট, ক্রস ঠিক আছে। জাহিদ ভাই আচ্ছা আপনি পেজের লেয়ারে দেখেন, পেজের আপনি লেয়ারটা সিলেক্ট করে লেয়ার ব্যাক স্পেস দেন না, দেখেন না যায় কিনা। পুরো বের হয়ে গেছে। স্যার অনেক ভুকায় অনেক কিছু শিখাই দিব আর কি। জি সফটওয়্যারটা জাহিদ ভাই অনেক কিছু অনেক ভুগাইতেছে না। জি স্যার, স্যার এই পর্যন্ত স্যার কোনো সফটওয়্যার বা কোনো হার্ডওয়্যার নিয়ে কোনো সমস্যায় পড়িনি। এই সিসিতে আর কি পুরো জীবনটা শেষ করে দিল স্যার। আর অনেক কিছু শিক্ষা নেবেন ভাই স্যার না হইলো স্যার চারটা আপনার জীবন চেঞ্জ করে দিবে এটা। স্যার ছয়টা রাত আমার জীবন শেষ করে দিল। হ্যাঁ স্যার এই সিসিটা 6টা রাত আমার নষ্ট করছে, ঘুম হারাম ছয়টা করছে। রাত, ও মাই গড। আর অনেকবার বিয়ে শাদী করেন নাই মনে হয়? জি না, Single যে এখনো সিঙ্গেল। ঠিক আছে, মাঝে আপনি এর আগেই প্যারাটা খেয়ে গেলেন। হ্যাঁ স্যার, বিয়ের আগে 6টা রাত নষ্ট করে দিল। হ্যাঁ মাশাআল্লাহ। মাঝে আপনি কি ভিডিও রেকর্ড করতেন? জি ভাই রেকর্ড চলতেছে ভাই। আমি তো মোবাইল আপনি চলে এসে বুঝছেন, ভিডিও দিয়ে দিন। ইউটিউবে ছাইরা দেই তো ওইখান থেকে নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। স্যার এখন কত নিব বলেন? একবার নতুন করে আসছে ওয়েব পেজ 800 হামজা ভাই আপনি সার্চ করতেছিলেন। স্যার কালকে কেমনে ক্লাস করব? স্যার এটা তো যায় না। কি আপু কি বলতেছেন? স্যার কালকে যদি ক্লাস হয় তাহলে কিন্তু করব না স্যার। কালকে 4 রাতে কেমনে ক্লাস করব? কালকে তো শুক্রবার, কালকে এমনিই হবে না। কালকে শুক্রবার? শুক্রবার আমি ভুলে গেছি, জানি না স্যার। আল্লাহ, স্যার বন্ধ কবে দিবে আমাদের? দেয় না কেন এখনো? কে আপু? কালকে থেকে বন্ধ। কে ম্যাডাম, আপনি তো এলইডি ঈদের বন্ধ, কালকে থেকে খুলে হবে। আমাদের বেচের কি সবাই আজকাল পাগল হয়ে যাচ্ছে নাকি? সব কিছু বলে যাইতেছে। স্যার এই আর্টবোর্ড আর এখন ক্লাস করতে করতে কি বার কি এটা কিছুই মনে থাকে না। আমি আমারও মনে থাকতো না আগে, এখন ক্লাস করাই আর কি মনে থাকে। বাপি ভাই জাহিদ, বাপি ভাই জাহিদ ভাই দিন এটা হয়তো শেষ করেন, একটু দামালে পড়তেছে ভাই, অনেক সময় নষ্ট করবে। জাহিদ ভাই শুনেন। কোন স্যার? জাহিদ ভাই বলেন। এটা আপনাকে আবার নতুন করে চেষ্টা করতে হবে, এটা মনে হচ্ছে হবে না। স্যার আবার নতুন করে ইনস্টল? স্যার এতবার করতেছি স্যার, হয় না তো স্যার। আপনি বারবার 100 বার ইনস্টল করবেন না, আপনারে ভাই এ তো আবার 6টা রাত নষ্ট হইব, আবার 6 রাত নষ্ট করব। আপনি আর ইনস্টল করেন না জাহিদ ভাই, বলেন এটা করতেও এমন কোনো কথা নাই। আর এরপরে আমি চেষ্টা করব এই বন্ধে, আমি দেখি কোনো আপনার জন্য সলিউশন আছে কিনা। স্যার এলইডিপি থেকে স্যার সলিউশন হলে স্যার এলইডিপি এর দরকার অফিসে আসলাম, এসে স্যার করে দেন স্যার। না আপনি কোনো অফিসে যাবেন না, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। হ্যাঁ ট্রাই করব, আমিও ট্রাই করব। আমজা ভাই বলতে কথা দিচ্ছে ট্রাই করব।
আচ্ছা জাহিদ ভাই আপনি ইউটিউবে হেল্প নিতে পারেন তো, ইউটিউবে দেখা যায় না যে ফ্রিতে কিভাবে ইউটিউবে যত ভিডিও আছে সব শেষ করছি ভাই ইউটিউবে দেখে অনেক ট্রাই করছি কিন্তু হয় না। জাহিদ ভাই যদি কেউ কয় আসেন আধা ঘন্টা লাগবে আইতে ভাই, হাত করে দেখ না হ্যাঁ পড়ছে। আচ্ছা স্যার, না এটা ভালো, ওনার শিকার ঈদের বন্ধ মানে থাকবে শিকার কতদিন? এক্সপার্ট অনেক, মানে শিকার ইচ্ছা অনেক ওনার। হ্যাঁ ভালো, মানে এটা ভাই ভালো। ওই দিন ভাই আমার কইলো যে ভাই আধা ঘন্টা পরে আইতেছি, আমাদের দিকে রাস্তায় হাঁটু সমান পানি, জাহিদ ভাই সোজা আয় পড়ছে, আমি তো অবাক পুরা। হ্যাঁ আজকে যা দেখানো সেটা কিন্তু দেখে ফেলছি, এমনি এক্সট্রা কিছু জিনিস দেখাই। এই ক্লাস শেষে আমাকে কথা নাও। আচ্ছা, এই জাহিদুল ইসলাম ভাই জানি কি বলতেছিলেন, কি দেখতে চাচ্ছিলেন জানি আপনি? স্যার আপনি বলছিলেন 2D ডিজাইন সম্পর্কে কিছু আলোচনা করবেন আর কি। 2D ড্রয়িং, 2D স্যার কি বলছিলেন স্যার, ক্রিয়া চাই আচ্ছা স্যার, কিভাবে করে আর কি। জি স্যার বলেন। 3D 2D এই ডি এর মিনিংটা কি? ডাইমেনশন ভাই, ডাইমেনশন 3 ডাইমেনশন 2 ডাইমেনশন। আপনি কি কত ডাইমেনশনের? 4 ডাইমেনশন। জাহিদুল ভাই আপনি হচ্ছেন 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশন টোটাল স্যার 11 ডাইমেনশন পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ স্যার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভিং দেখাইতেন, এটা অনেক দেখাম ছোট কাজ আছে ফাইবারে। ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে ওই যে মানে যেগুলা কঠিন, ইজিগুলা তো ইজিলি করা যায়, কিন্তু অনেক ট্রিক থাকে না কঠিন গুলোর জন্য, সেগুলো ওই দিন দেখেছি ওই ক্লাসে ছিলেন না আপনি, ওই যে ক্লোন স্ট্যাম্পিং দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে? হ্যাঁ ওটা করছি। আচ্ছা আচ্ছা, মানে ক্লোন স্ট্যাম্পিং এর কথা বলতেছিলাম, মানে কোন একটা কঠিন পিকচারের ব্যাকগ্রাউন্ড অনেক আচ্ছা ওইটা ক্লোন স্ট্যাম্পিং দিয়ে কিন্তু ইজিলি হয় কঠিন জিনিসগুলো। ওটা একটু চেষ্টা করে দেখেন, যদি না হয় তাহলে আমরা আরো দেখবো না। আচ্ছা ঠিক আছে, এটা ক্লোন স্ট্যাম্পিং দিয়ে হয়। আপনি ওই ক্লাসটা একটু ভিডিও দেখেন, ওই যে দেখবেন ক্লোন স্ট্যাম্পিং দিয়ে স্যার যে ভালো ভালো কাজ থাকে যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মানে অনেক এক্সপার্ট হইতে হয়, ওই টাইপের কিছু কাজ। মানে যে কোনো সিচুয়েশন যাতে সলভ করতে পারি, জাস্ট ক্লোন স্ট্যাম্পের জন্য না। জি জি, ক্লোন স্ট্যাম্প তো জাস্ট মনে হয় সিম্পল একটা জিনিস। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি দেই যেটার ব্যাকগ্রাউন্ডটা একদমই ডিফিকাল্ট, সেটা একটু দেখান আমাকে। হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি, ওইটা মনে হইতেছে ট্রান্সপারেন্ট, কিন্তু আসলে এটা ছবিটা অন্যভাবে সেভ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা ফিক্স। জাহিদ ভাই, জি ভাই। হইছে ভাই 3D? না ভাই, ওই
ওই ফটোশপ আপনার অনেক এক্সপার্ট বানাই দিব ভাই। জানি না ভাই। কোন জায়গায় কি আছে সব ঘুরতে ঘুরতে ভাই করে নেবেন ভাই খুঁজতে খুঁজতে। সবই কাজ তো জানি ভাই, কিন্তু এখন রাতের এইটাই ঘুম হারাম থেকে সমস্যা। বাঁচতে হইলে নতুন একটা কম্পিউটার কিনা ভাই, ঝামেলা শেষ। ক্লাস শেষে আমাকে একটু ট্রাই করব অনেক। যারা এই নতুন কম্পিউটার কিনবেন চেষ্টা করবেন Core i7 অথবা Ryzen 7 কিনার ভাই। এর নিচে কেউ কিনা চিন্তা ভাবনা করেন না ভাই। সরি আজকে বারবার কল আসতেছে, একটা ব্যাচ নিয়ে বারবার। স্যার নো প্রবলেম। স্যার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি যেটা ব্যাকগ্রাউন্ড দেখা যায় ট্রান্সপারেন্ট, কিন্তু এটা সেভ করার কারণে ফিক্সড হয়ে গেছে, যার জন্য সিলেকশন হইতেছে না। রিমুভ করে কি ওটা দেখায় দেন। আচ্ছা ওইটা তো পিএনজি ফরম্যাটে যেটা হয় আর কি, যে আপনি জাস্ট এই গরুর মাথাটা আসার কথা ছিল, পেছনে এটা আসার কথা ছিল না, তাই না? পিএনজি ফরম্যাটে এটা হয়, কিন্তু এটা জেপিইজি কনভার্ট হয়ে গেছে সামহাউ। তাইলে তখন আপনার ওই পেছনের ব্যাকগ্রাউন্ডটাও ফটো হিসেবে কাজ করে তখন। জি, তখন আপনি এটাকে আলাদা করতে পারেন না, তখন আপনি জাস্ট কুইক সিলেকশন মারবেন। হ্যাঁ, যেহেতু এটা ইজি একটা ফটো, জাস্ট সবগুলাই সেম কালার ব্ল্যাক ক্লোন, এই কুইক সিলেকশন মারবেন। আর না হয় যে ম্যাজিক ওয়ান মেরে সিমিলার মেরে সবগুলা সিলেক্ট হয়ে যাবে, আপনি এটা রিমুভ করতে পারবেন। একদম ম্যাজিক ওয়ান স্যার ম্যাজিকে দিলে এটা লেয়ার নিয়ে ম্যাজিকে দিলে এটা অল ক্লিয়ার হয়ে যাবে স্যার। ম্যাজিক দিলে একটা জায়গা হয়তো স্পট, মনে করেন আপনি আই এর উপরে মারছেন ম্যাজিক দিয়ে, শুধু আইটা ধরবেন, তখন আপনি সিমিলার মারলে আই সেম কালারের সব ধরবে, ঠিক আছে? আর যেহেতু একটা কালার খুব ইজিলি ধরবে, কুইক সিলেকশন কিংবা ম্যাজিকে খুব জলদি ধরবে। ধরার পরে আপনি এটা সরায় অন্য উইন্ডোতে ফেলে দিন, ঠিক আছে? আপনি দুইটা উইন্ডো খোলেন, একটা উইন্ডো থেকে আরেক উইন্ডোতে ফেলে দিবেন, তখন এটা আলাদা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই দিবের বাসা কই? নারায়ণগঞ্জের পঞ্চবটি। আমি পঞ্চবটিতে তো জব করতাম। পঞ্চবটি কোন জায়গায়? আচ্ছা, আপনাদের স্যার প্রেজেন্টটা দিয়ে দেন। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। হ্যাঁ মেদি ভাই, এই গ্রুপে মেসেজ দেন, এখানে স্যার কাজ করতেছে না। স্যার রেকর্ড অফ করে দিব? স্যার রেকর্ড অফ করতে পারেন, রেকর্ড অফ করতে পারেন। আর একটু এমনি 2D ড্রয়িং নিয়ে একটু কথা বলবো, যদি চান তাহলে রেকর্ড করতে পারেন। আচ্ছা ভেঙে রেকর্ড করেন, সমস্যা নেই নাকি? আচ্ছা একসাথে থাকছে। পজ দিয়ে রাখেন, পুরো আবার অন করতে হবে। পজ দিয়ে রাখেন। হ্যাঁ আমার 50 মিনিট রেকর্ড হইছে। নাজমুল ভাই, জি ভাই বলেন। আপনি কি অ্যাবসেন্স অ্যাকাউন্ট খুলছেন? বুঝি নাই ভাই। না মানে ইউটিউব চ্যানেলে তো ভিডিও আপ করতেছেন, অ্যাবসেন্স অ্যাড করছেন? না ভাই। এইটাই তো বোকামি করলেন ভাই। নন প্রফিট চ্যানেল। অ্যাবসেন্স অ্যাকাউন্ট করলে তো কাজ হয়ে যেত। আরে না ভাই, যা দিতেছি মোটামুটি এতে যা রেকর্ড করি ওইটাই খালি ফাইল ধরে দিয়ে দিই, কোন নাম টাম কিছু চেঞ্জ করি না। তাই? আচ্ছা দিয়ে দেন, সমস্যা নাই, ব্যাপার না। আচ্ছা 956 ব্যাচ একটু কাইন্ডলি বলবেন। স্যার রাখেন 11 স্যার নাম্বার 6 মাসুম মিয়া। নাম্বার 6 মাসুম মিয়া। তো 22 স্যার 22 স্যার 22 একটা মিনিট। কাউসার মিয়া। হ্যাঁ বুঝলেন? স্যার 30 রাহান মিয়া 30। স্যার আগে প্রেজেন্ট স্যার 10 আগে প্রেজেন্টগুলো গতকালকে ছিলেন আপনি? স্যার 16 স্যার কালকে তো দেওয়া হয় নাই আমার। 16 সোহাগ মিয়া ভাই। জি স্যার কালকে প্রেজেন্টটা দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, একটু প্রেজেন্ট। স্যার কালকে তো আমারও দেওয়া হয় না 30 স্যার 10 জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম 10। হ্যাঁ বাকিরা বলেন। তপু ভাই মনে প্রেজেন্ট হবে, তাহলে দিয়ে দিন। মশিউর রহমান দীপ্ত ভাই নাই আজকে নাকি? আচ্ছা উনি কি
তো এই মোহাম্মদ জাহিদুল কবির ভাই কি ওদের জাহিদ ভাই না? না ওই জাহিদ। আর কেউ 956 আর কেউ নাই? স্যার স্যার বল। স্যার আমার কি স্যার বললাম আমার সমস্যা হয়েছিল ওইগুলো কি আগের গুলো সেদিন দিছিলেন? হ্যাঁ ওইগুলো দিতেছি। জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর আলম ভাই প্রেজেন্ট। জাহাঙ্গীর ভাই আপনার এই যে দিতেছি। আপনার একটা মনে হয় ক্লাস খালি মিস ছিল তাই না? জি স্যার প্রথম ক্লাসটা। স্যার ক্লাস মিস্টেক হওয়াতে কি কোনো কিছু জরিমানা বা এমন কিছু হবে? না কিছু জরিমানা তো বলছে নাকি আপনাকে? শুনছিলাম যে মানে প্রত্যেক দিনের জন্য 100 করে অর্ডারিং থাকে, বাজেট থাকে, আমাদের কি এরকম আসতে পারে? কি 100 দেওয়া লাগে? আরে এগুলো ভয় দেখায় পরে আর কি ওরা সরকার আমাদের দেয় আর কি প্রতিদিন আমাদের পিছনে যে যাওয়া আসা, সেটা আমাদের যাওয়া আসা নাই, এই জন্য কি আমাদের দিবে না? ও আচ্ছা, ওইটা আমার জানা মতে নাই, আমাকে কিছু বলে নাই এই ব্যাপারে। মনে হয় না তাহলে দিবে, যদি দেওয়া হইতো তাহলে আমাকে বলতো অবশ্য। তাহলে এটা ঠিক, এটা দেওয়া দরকার, কারণ আমরা এখন নেট দিয়ে নিজেদের নেট দিয়ে কাজ করতেছি স্যার। ক্লাসগুলো যখন ক্লাসে এটা সত্য কথা স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার কি করে না করে এটা ক্লাস কোর্স শেষ হলে বোঝা যাবে। হ্যাঁ ওইটা আসলে সত্যি, সার্টিফিকেট কোর্স আসলে শেষ হইতেছে না, ঠিক আছে? এখান থেকে অনেক লেভেল আছে, ওই লেভেল আপ হবে, যারা এক্সাম হবে অনেকগুলো স্কিল ডেভেলপের জন্য আরো অনেকগুলো আমাদের কোর্স করানো হবে আর কি। তাহলে কি ম্যাডাম একটা কাজ করেন, যখন আর ওই যে এক্সপার্ট কোনো স্যার আসবে না, যখন এলইডিপি থেকে কোনো স্যার আসবে সরাসরি ওনার কাছে জিজ্ঞেস করলেই মানে জিনিসটা সলভ হবে, যেহেতু স্যার এলডিবির বড় কোনো কর্মকর্তা যারা আছে, যেমন ওই দিন আসছিলেন না তাসিম চৌধুরী স্যার, এই যে ওনার কেউ আসলে আবার ওই কোশ্চেনটা করে দিত মনে করে, বা নীলা ম্যাডামও জানবো। একবার এলডিপিতে ঢোকার পরে এখান থেকে আর বের হওয়ার আমাদের ওই ওরা সাথে রাখে। স্যার আমি আছে না, আমার জব চলে গেছে, চলে যাওয়ার পর আপনার ইয়ে হয়েছে, মানে আমার এক ফ্রেন্ড বলতেছে তুই আমার সাথে কনস্ট্রাকশনে আস, যে তুই এখনো কিছু করস না, সাথে সাথে আমারও হেল্প হইব, তোরও একটা লাইফ সেট হয়ে যাব। পরে আমি বললাম লাইফে তো অনেক লাইফে লিংকটা কি আবার দেওয়া যাবে, আমি জয়েন হতে পারছি। লাইফে অনেক কিছুই তো করলাম, বাট এখন লাস্টে এটা ট্রাই করে দেখি কি হয়। আচ্ছা স্যার আমি কিন্তু অস্ত্র প্রশিক্ষণ করা স্যার 5 নাম্বার স্যার সবুজ অস্ত্র প্রশিক্ষণ নেওয়া আপনার? জি স্যার, আমি আনসারে ছিলাম স্যার, আনসারে আইটিতে ছিলাম স্যার 2018 তে স্যার। সোহেল মিয়া ভাই আপনি তো জীবনে অনেক কিছু ট্রাই করছেন, কিন্তু একটা ফটোশপ আপনার জীবনটা ধ্বংস করে দিল। এত স্যার ফটোশপ বলতে স্যার সিসিটিআই এর সমাধান করতে পারি। ক্লাসরুমের লিংকটা আমার একটু দিয়ে দেন লিংকে। আচ্ছা তুই স্যার, তুই স্যার 11 আরিফুর রহমান স্যার, তুই স্যার 21 আশিকুর রহমান 0 স্যার 20 কাজী জায়েদ হোসেন 20 জায়েদ হোসেন। বাকিরা বলেন একটু কাইন্ডলি। জি 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 ভাই, 10 নাম্বার নাসিম ভাই। হ্যাঁ জি ভাই। 8 ভাই 9 হ্যাঁ প্রেজেন্ট। 8 স্যার 8 আরমান মোল্লা ভাই প্রেজেন্ট। জি স্যার। আর কেউ? স্যার আমাকে দিবেন? হ্যাঁ আপনাকেও দিচ্ছি স্যার। আপনি অলওয়েজ মেহেদিরে দেন না, এটা ঠিক না। 15 মেহেদি হাসান। জি স্যার। ঠিক আছে না? ঠিক আছে। আর কেউ নাই? মেহেদি ভাই আপনার সিরিয়াল নাম্বারটা বলবেন প্লিজ। হ্যাঁ সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন। আচ্ছা 15 সেই নম্বর বলার সাথে সাথে আমি বুঝে ফেলবো।
তো স্যার একটা কোশ্চেন ছিল, গ্রাফিক ডিজাইন এখানে করতেছি, এলইডি প্লে তার দুটো কোর্স আছে, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে ডিজিটাল মার্কেটিং, চাইলে কি এগুলো করতে পারি? হ্যাঁ, না পারার তো কোনো কথা না, আমার জানা মতে না পারার কোনো কথা না। আপনি কি এমনি ট্রাই করে দেখেন তাহলে? স্যার আমি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করে দেখেন। স্যার রেজিস্ট্রেশন করেছিলাম, হয় না কেন স্যার জানি না স্যার, লেখা ওই আপনার স্যার আমি কিন্তু দুটো একসাথেই করতেছি আসলে, তো একজন তো করতেছে তিনটার প্রজেক্ট। আমি দুটো একসাথেই করতেছি, একটা মার্কেটিং আর গ্রাফিক্স, আমি দুটো একসাথে। আচ্ছা স্যার আমি তো সুযোগ দিছিল। স্যার আমি তো রেজিস্ট্রেশন করেছি, আমার রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে, আমার রেজিস্ট্রেশন নাম্বারও আসছে, দেখা যাক কল দেয় কিনা। আচ্ছা তাহলে হবে, তাহলে ওই যে ব্যাচ শুরু হইলে কিছু স্টুডেন্ট একসাথে করে ব্যাচ। স্যার আমি ওই স্যার ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডিজাইনিং, এটা ওয়েব ডেভেলপিং দুইটাই শিখতে যেতেছি, এটা শেষ হওয়ার পর তো ওইটা রেজিস্ট্রেশন হয় না, এই সুযোগটা যেহেতু। ভাই আগে আপনি গ্রাফিক্স শিখেন ভাই, আপনার জীবন শেষ করে দিতেছে। একটা ভালো করে শিখেন যাতে জব করতে পারেন, সবগুলা জ্ঞান নিয়ে যদি কাজ না করতে পারেন তাহলে কোনো লাভ নাই। গ্রাফিক্সটাকে ভালো করে শিখেন, তারপর ইজিতে। ওয়েব ডেভেলপমেন্ট অনেক হার্ড ভাই, ডিজিটাল ডেভেলপমেন্ট আসলে হার্ড, ওইটা আমি পারিও না, মানে ওইটার সম্পর্কে আমার আইডিয়া নেই। ওয়েব ডেভেলপমেন্টের অনেক শাখা প্রশাখা আছে, জাস্ট একটা শিখতে কেউ ওয়েব ডেভেলপমেন্ট না করে এআই ইউ ডিজাইনটা করেন, এইটা পরিমাণ দিবেন। হ্যাঁ স্যার এআই ইউ যেটা, হ্যাঁ আমাদের এখানে আমাদের গ্রুপে অনেকজনই সায়েন্সের স্টুডেন্ট। এটা বেশ ভালো একটা ইয়ে, এটা খুবই এটা শিখতে পারলে মানে অনেক স্যার, এটা মানে এটা ওদের মানে স্যালারি স্টার্টিং হয় 3 লাখ থেকে। আপনি যেটা শিখতে পারেন তাহলে এটা আসলে ওয়েব ডেভেলপমেন্ট থেকে এটা, হ্যাঁ এটা আয়ত্ত করতে পারলে অনেক। ইউএক্সটা মানে এই বর্তমান যুগের সবচেয়ে হট টপিক বলা যায় আর কি, যে প্রফেশনালি ইভেন এটা সব জায়গায় লাগে এখন, ইউজার ইন্টারফেস ডিজাইনটা। মানে আপনি এখন আমার স্ক্রিনটা দেখলেই বুঝতেছেন যে এই যে ইন্টারফেসটা কিভাবে হবে, এটা আপনাকে ডিজাইন করা যখন শেখাবে তখন আপনি যখন আরো ক্লিন ওয়েতে করতে পারবেন, তখন আপনার দাম আরো বেশি থাকবে। দেখেন স্টপ প্রেজেন্টিং লেখা এখানে আপনার ইয়েটা দিচ্ছে, এই যে ইন্টারফেসটা, যেটা আমি প্রথমেই ফটোশপ খোলার পর বলছিলাম যে এইটা হচ্ছে একটা ইন্টারফেস, তো এটা যত সুন্দর করে ডিজাইন করতে পারে তত বেশি দাম তার, শিখতে পারাটা অনেক কঠিন বেশি স্যার। হ্যাঁ সিএসসি স্টুডেন্টরাই করে আসলে এগুলা, আলটিমেটলি ঘুরে ফিরে এগুলো স্টুডেন্টরাই স্যার কান্দে স্যার করতে গিয়ে। স্যার সিএসসি স্টুডেন্টরাই করে, আমি যে মার্কেটিং এর যেখানে ক্লাস করি স্যার, ওই স্টুডেন্ট স্যার এটা করছে স্যার 2.5 মাসের মধ্যে করে এখন উনি ক্লায়েন্টের কাজ করতেছেন, মানে স্যার কিন্তু এইখান থেকে আমরা একটা আউটপুট পাবো ওয়েব ডেভেলপিং এর, কারণ আমার ছোট ভাই একটা, ও কম্পিউটার সায়েন্সে পড়তেছে, ইঞ্জিনিয়ারিং ওয়েব ডেভেলপিং এর উপর। ইউজার ইন্টারফেসের রেভলিউশন হইতে হইতে জিনিসটা কত দূর গেছে একটা এক্সাম্পল দিই। রিসেন্টলি আপনারা দেখছেন না যে স্পেসএক্স এর নাম শুনছেন? স্পেসএক্স এর ওরা হচ্ছে আগের রকেটগুলা যখন ইয়ে করতো, লঞ্চ করতো, ওদের এই যে দেখেন এই ডিফারেন্সটা ওরা বলে দিচ্ছে। আগের রকেটগুলো লঞ্চ প্যাড দেখেন, কিছু বুঝছেন? মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। এটা হচ্ছে নিচেরটা। হ্যাঁ স্যার, অনেক সুন্দর করছে, অনেক। আর এখন উপরেরটা দেখেন, কিছু বুঝছেন? জি স্যার, খুবই ইজি এবং এফিশিয়েন্ট করছে। এই জিনিসটাই হইতেছে উপরে। আপনি জাস্ট মানে দেখেন ইমেজ দেখেই বলতে পারবেন যে এখানে ক্লিক করলে আমার এরকম রেসপন্স করবে রকেটটা। মানে এটা সামনে এত ইজি করার ট্রাই করবে যে হয়তো আপনাকে চপারে বসায় দিলে বা প্লেনে বসায় দিলে আপনি জাস্ট এই ইন্টারফেস ধরেই চালাই ফেলতে পারবেন। ঠিক আছে? নিচেরটা স্যার ফটোশপের মতো স্যার। নিচেরটা ফটোশপের মতো, হ্যাঁ ফটোশপের মতো, হ্যাঁ ফটোশপ সামনে হয়ে যাবে এরকম। ফটোশপও স্মার্ট হওয়ার চেষ্টা করবে আরো, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস করা অনেক ক্রিয়া আছে, তো এক্সপার্ট ওদের জন্য চেঞ্জ করতেছে না, কারণ মার্কেট প্লেস এখন ওই রকমই চলতেছে। যেদিন মার্কেট প্লেসে ডিমান্ড চেঞ্জ হবে সাথে সাথে ফটোশপ ওদের ডেভেলপমেন্টটা চেঞ্জ করে ফেলবে। আর যদি চেঞ্জ করতে না পারে তখন অন্য কোম্পানি এসে ওই ডেভেলপমেন্ট নিয়ে ফটোশপের ব্যবসা একদম ধসে দিবে। এটা দুনিয়া সব জায়গায় স্যার, যত দিন যাচ্ছে চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ বাড়তেছে, কিন্তু ইজি হচ্ছে, মানে মানুষের লাইফ ইজি। জি স্যার। আচ্ছা, আপনাদের 2D ড্রয়িং এমনি কি দেখাই? স্যার হালকা পাতলা কি বলেন? হালকা পাতলা দেখেন, 2D ড্রয়িং করা সিম্পলি ব্রাশের কাজ, বুঝছেন? মানে ব্রাশের কাজ। আপনি প্রচুর হাজার হাজার ব্রাশ পাবেন। হ্যাঁ, ব্রাশে ক্লিক করার পর দেখবেন যে এখানে উপরে ব্রাশের সাইজের সাথে
পাশে একটা ফোল্ডারের মতো আছে, এখানে দিলে দেখবেন আপনার অনেক ধরনের ব্রাশের অপশন দেওয়া আছে। ঠিক আছে, আপনি এইগুলা যত আয়ত্তে আনতে পারবেন আপনার তত বেশি কি হবে, ড্রয়িং স্কিলটা বাড়বে। আচ্ছা স্যার, আপনি চাই আই হ্যাভেন যে আইডিয়া স্যার, যে আইডিয়াটা হচ্ছে কি স্যার, আমি কি আলাদা কোনো মানে ফটোশপের মতো আলাদা ইয়া পাবো, মানে 3D এর কোনো সাইট, যেহেতু এই 3D এর জন্য যে শুধু এক্সট্রা 3D এর জন্য আর কি? আছে, স্কেচআপ আছে, এগুলা ব্লেন্ডার আছে, এগুলো ইউজ করতে পারেন। এগুলো মাথা আরো খারাপ হয়ে যাবে ইউজ করতে গেলে আপনার। স্যার আগে কাজ করতাম স্যার ফটো স্কিপে, আগে ফটোশপ পাতাম না তো, ইউটিউবে মোটামুটি কাজ করতাম তো, তখন ফটো ওই যে ফটো স্কিপ দিয়ে আর কি কাজ করতাম। হ্যাঁ দেখুন, ট্রাই করে দেখতে পারেন। আমি শুধু 3D ইউজ করি হচ্ছে ব্লেন্ডার, স্কেচআপ, এগুলা এখন আপনি আবার শুরু করতে চান না, ঝামেলা আছে। এটা তো আছেই স্যার। ও স্যার, আগে আগে যে একটা কথা বলছিলাম না, ওই যে স্ক্রিনটা ক্লিন আসতেছে না আমার, এই সমস্যাটা পরে এই সমস্যা সলভ করতে পারছি উইন্ডোজ থেকেই সব ড্রাগ করে দিছি, এখন ক্লিয়ার আসতেছে। আপনাদের আমার একটা ড্রয়িং দেখে, হ্যাঁ জাস্ট দেখে কিভাবে করতে হয়, এগুলা তো অনেক ভিজুয়ালসের ইয়ে, আমার একটা ড্রয়িং দেখে। ওয়াও, নাইস স্যার, নাইস স্যার, মানুষটা আরো সুন্দর হয়েছে। স্যার এটা আপনি করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমি করছি। স্যার কয় ঘন্টা লাগছে? এটা একদিন 2 দিন লাগছে। এই যে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আচ্ছা, এখন অনেক একটু সুন্দর বলেন। হয়েছে। থ্যাংক ইউ স্যার। এখন বলেন তো একটা জিনিস, যে এটা কি টুল, কতগুলা টুল ইউজ করছি? গেস করেন আপনারা। স্যার লাসার টুল তো মাস্ট করছেন। আচ্ছা, আর স্যার বাকিটা একটু বলেন। পেন টুলও করছেন, ব্রাশ টুল, ব্রাশ টুলও করছেন। নাজমুল ভাই বলেন, শূন্য ভাই, কে আপু আপনারা বলেন, একটু গেস করেন। না দেখলে বলবো কিভাবে? এটা আপনার হাতে আঁকার পর এটা স্ক্যান করতে হবে। আচ্ছা, এক একজন এক থিওরি দিচ্ছেন। পেন বাকেট টুল। আচ্ছা আচ্ছা, স্যার লেন্সের বেশি ইউজ হয়েছে যেমন। আচ্ছা ঠিক আছে, আমি কি আনসার দিব? হ্যাঁ দেন স্যার। জি স্যার অবশ্যই। ব্রাশ আপনি বলুন। এটা সম্পূর্ণ হাত দিয়ে তৈরি? না, আমি একটা টুল ইউজ করছি এবং একটার মাঝে একটা ব্রাশ ইউজ করছি। ব্রাশ ইউজ করছি, আমি জানতাম। একটা টুলের মধ্যে একটা ব্রাশ, সেটা হচ্ছে এই ব্রাশটা। ঠিক আছে, এটা ইউজ করছি। ছোট করলে এরকম, বড় করলে এরকম। আসলে স্যার মেইন কথা স্যার সবকিছুর ইউজ জানতে হয়। হ্যাঁ, আপনি একটা ব্রাশ দিয়ে অনেক কিছু করে করতে পারেন, একটা টুল দিয়ে অনেক কিছু করে করতে পারেন, বাট আপনাকে ওই এটা বুঝতে হবে, আর ধৈর্য ধরে বুঝতে হবে, আর আপনাকে বুঝতে হবে হ্যাঁ আমার ফাইনাল প্রোডাক্ট এইভাবে আসবেই, আমি এটা ডিটারমাইন থেকে এটা করব। স্যার কি কার্টুন রিলেটেড কাজ করা আছে তো আপনার সাথে? জি 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 স্যার বলেন। কার্টুন রিলেটেড কাজ করা আছে আপনার আছে? আমার? জি স্যার। হ্যাঁ আসলে আছে, প্রফেশনালি করে। তো সেটা আর্ট দেখি কোথা যাইতেছে আর কি। আমি প্রফেশনালি শুরু করব ভবিষ্যতে, দুই একজন অ্যানিমেটর নিয়ে কাজ শুরু করব প্রফেশনালি, অ্যাডভার্টাইজ বানানো বা ছোটখাটো সিরিজ বানানোর চিন্তা করতেছি। একটু সময় লাগবে, এখন এগুলো অনেক পয়সা ঢালার ব্যাপার আছে তো। স্যার আমার বড় ভাইরা গেম তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে রিসেন্টলি এরকম একটা কাজে জয়েন করার কথা ছিল 2D গেমের জন্য, বুঝছেন? 2D যেগুলো গেম আছে না, জি স্যার, ও 2D গেমের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য, বাট এই পয়সায় ভালো লাগে নাই, ওটাতে আর জয়েন করি। সো স্যার আপনারা দুইটা কম্পিউটার বানিয়েছেন 3 লক্ষ টাকা দিয়ে। ওরে বাবা, এগুলোতে প্রচুর পয়সা লাগে, প্রচুর হাই এন্ড পিসি লাগে, তো এগুলা আছে ধীরে আর কি, যখন ইয়ে হবে তখন বলবো।
আরো একটা দেখাই তারপর ক্লাস শেষ করে ফেলবো। A4 সাইজে খালি জাস্ট নাম লিখে 3D রেন্ডারিং দিলেই পিসি কাঁপে স্যার। স্যার পিসির 12টা বাজে। স্লো হয়ে যায়, অন্য এইগুলা টুলস গুলা এলোমেলো হয়ে যায়, বহুত ঝামেলা করে। বুঝতেছি। এটা কোনটা আমি নিজে জানি না, অনেকদিন আগে করা। দেখতেছেন আপনারা? এগুলো কি গান গাইতেছেন নাকি? জাহিদুল ভাই একটু জোরে কোন ভাই। আচ্ছা আপনাদের একটা দেখাই, এটা হচ্ছে ছোট একটা খুব শর্ট অ্যানিমেশন। ঠিক আছে, এটা আমারই করা, দেখতেছেন? এটা সুন্দর হয়েছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা শুরু করি তারপর বুঝবেন। আমি ভিডিওটা শুরু করে নিই। ছোটবেলায় এমন একটা বাস ছিল আমার, ওইটা যেখান থেকে ধাক্কা খাইতো ওইখান থেকে ঘুরে যেত। এটা ফটোশপে করা, ঠিক আছে? অনেক কিছুই করতে পারেন ফটোশপে। তো 3D করতে পারবো না, 2D করবো কিনা, 2D করতে পারবো না, আমি অ্যানিমেশন করতে পারবো না, অপশনের অভাব নেই, করতে পারতেন। তো এগুলা আপনাদের ইয়েতে দেওয়া নাই, এই মডিউলে হয়তো দেওয়া নাই। আমি তারপর আপনাদের এগুলা নিয়ে একটু ডিটেইলসে বলবো না, আপনাদের কোনো সমস্যা না থাকলে। ও স্যার না আমাদের কোনো সমস্যা নেই। জি স্যার। বাসের পিছনে স্যার এই রেলিং গুলা যাচ্ছে স্যার, সামনে দিয়ে তো কিছু আইতাছে না স্যার, পিছে যায় কেমন? হ্যাঁ ওইটা হচ্ছে আমার ধৈর্য কমে গেছে। ধৈর্য কমে গেছিল, সামনে ওইটা দেই নাই। ওইটা আমি নিজেও জানতাম সামনে নাই, তো আমি দেই নাই। এত কিছু করে কি হবে, এটা আমার শখের জন্য করা, তো ওই জন্য বেশি ক্লায়েন্ট হইলে আবার একটু টেনশনে থাকতাম। স্যার এমনি অনেক সুন্দর হয়েছে স্যার। ধন্যবাদ স্যার। এই পর্যন্ত আপনি সর্বোচ্চ কত ডলারে কাজ করছেন যে হাই এর উপরে করেন? মানে হাই বলতে মানে কত ডলারের কাজ পাইছেন আর কি টোটাল? সর্বোচ্চ সর্বোচ্চ একটা প্রজেক্টে 90, একটা প্রজেক্টে 90। আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ কিন্তু এটা প্রেসার গেছে বেশি, এই জন্য ওটি আমার পার্মানেন্ট ক্লায়েন্ট। হ্যাঁ যেটাতে মেল দেয় টিপস, ও আমার পার্মানেন্ট ক্লায়েন্ট মাঝে মধ্যে দেয়। ওই যে অনুবাদ প্রজেক্টে ওটি তাও কম দেয়, তো বেশি না, হঠাৎ করে $5 $10 এরকম দেয়, এইটাই আর। স্যার আপনি অনলাইন মার্কেটে ঢোকার পর কত বছর বা কয় মাস পর ক্লায়েন্ট পাইছেন? ভালোই সময় লাগছে, ভালো মোটামুটি 6 মাস 8 মাসের ভালো সময় লাগছে। বাট আমরা তো ইয়ে ছাড়া, গাইডেন্স ছাড়া ছিলাম, বুঝতেছেন না ব্যাপারটা? জি স্যার। একদম আমাদের গাইড ফার্স্ট আপনি আছেন। হ্যাঁ ইনশাআল্লাহ তারপর দেখা যাক কে আসে। হ্যাঁ তারপরে আমি দেখতেছি যে কয়েকজন ফাইবারেও একটু কাজ করার চেষ্টা করতেছেন, ওইটাতে হয়তো আমার এক্সপার্টাইজ নাই। আমি আবার ওইটা রিপিট করতেছি, আমি আমার পরিচিত অনেক আছে এই ফাইবার, এগুলো আলাদা আলাদা মার্কেট প্লেসের জন্য এক্সপার্ট মানুষ আছে, আমি ধরবো দেখি। হ্যাঁ নিয়ে আসবো। আপনার কোন সাইটে কিছু এক এক সাইটে এক এক ধরনের টেকনিকে কাজ চলে, তাই না? মানে আপওয়ার্কে আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন এক ধরনের, ওইটাতে আপনি হচ্ছে সাবমিট করবেন প্রপোজাল, এক ধরনের কাজ। আবার দেখা যায় ফাইবারে আপনি সাবমিট ছাড়াও আপনি নিজে গিয়ে ওপেন করে আপনি পোর্টফোলিও নিয়ে ওপেন করে সবাইকে দেখায় মার্কেটিং করে করতে পারেন। তো এক একটা টেকনিক এক এক ধরনের, এই জন্য এক একটা সব সাইডে কোনো কাজ সবগুলোই থাকে না, মানে কোনো সাইডে কাজ কম বেশি এরকম বুঝিনি। সবগুলা সাইটের মধ্যে তো কাজ সব রকমের থাকে, তাই না? হ্যাঁ সব রকমের কাজই থাকে, হ্যাঁ কিন্তু আপনার সাবমিট করার সিস্টেম ডিফারেন্ট হতে পারে, আপনার পোর্টফোলিও শো করার সিস্টেম ডিফারেন্ট থাকতে পারে, ওইটাকে আপনার টেকনিকটাও ডিফারেন্ট থাকতে পারে। এই জন্য মনে করেন ফাইবারের জন্য এক্সপার্ট অলরেডি ওকে বলে রাখছি আসবে, সামনের ক্লাসে যখন ডিসকাশনের টাইম আসবে তখন নিয়ে আসবো স্যার যত ধরনের কোয়েশ্চেন। স্যার এখন স্যার ঈদের বন্ধ কতদিন এটাই তো বুঝতেছি না স্যার। আচ্ছা ওইটা আমি হোয়াটসঅ্যাপে জানাই দিব, ঠিক আছে? আমি জেনে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার বলুন। স্যার মনে করেন যে আমাদের কোর্স তো মোটামুটি 3 মাস। আচ্ছা 3 মাসের মধ্যে যদি আমি কমপ্লিট করতে না পারি বা মোটামুটি যতটুকু শিখছি আমার যদি গ্যাপ থাকে, অবশ্যই থাকবে গ্যাপ,
হ্যাঁ হ্যাঁ এরপরে কি এলডিপির মডিউল শেষ, এরপর আমাদের কি করব? মডিউল শেষে বলছে মনে আছে আপনাদের এই যে তাসিম চৌধুরী ভাই এসে বলছে, হ্যাঁ বলছে এটা 6 মাসের লাগানোর দরকার পড়ে আপনাকে 6 মাস লাগাবে, 1 বছর লাগাইলে 1 বছরও করবে। না না ওইটা বলতেছি না স্যার, মনে করেন যে আমাদের ব্যাচের মধ্যে শুধু আমি একাই পিছায় গেছি। হ্যাঁ তখন আপনাকে আপনি যদি চাইলে কন্টিনিউ করতে চান অন্য ব্যাচের সাথে ওই ক্লাসগুলা, ওই স্পেসিফিক ক্লাসগুলা আপনি করতে পারবেন, তাই না? আর এরপরে হচ্ছে মনে করেন খুব একটা প্রবলেম নাই, ছোট ছোট জায়গায় প্রবলেম, মনে করেন অনেক কিছুই সবকিছুই পান, মনে করেন জাহিদ ভাই যেরকম থ্রিতে আটকায় গেল, তো এটা নিয়ে হয়তো আটকায় গেল ফিউচারে। তো এগুলোর জন্য কিন্তু আবার কিছু এক্সট্রা ক্লাস আছে, হ্যাঁ ওইটাতে আমাদেরকেও ডাকবে, আরো কিছু বাইরের মানুষও ডাকবে, ঠিক আছে? কয়েকজন ট্রেনার নিয়ে আসতে পারে, তো ওইখানে আপনারা প্রবলেম শেয়ার করবেন, আমি তখন সলভ করতে না পারলে আরেকজন ট্রেনার করবেন, উনি করতে না পারলে আমি সলভ করে দেবো, এইভাবে। মানে স্টুডেন্ট যত মানে সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত তারা শুধু গাইডলাইন করতেই থাকবে। হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনাদের একটা লাইন না হবে ততক্ষণ পর্যন্ত ওনারা আছে, এটা বলে দিয়েছে আমাকে, আপনাদেরকে ওই শেয়ার তাসিম ভাই বলছে, নীলাপু ওনাদের সাথে কথা বলে যাবো না, ওই যে তো ফুলি হবে কিছু একটা ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য করবেন, একজন একজনকে হেল্প করবেন, ঠিক আছে? স্যার আমার একটু প্রবলেম ছিল। স্যার আপনি ভালো থাকবেন, সমস্যা ছিল তো যার জন্য করে কাটাবেন। সোহেল ভাই কি বলছেন? স্যার আমি যে ফার্স্টে যে কাজটা দেখাইছেন যে হাইপাস করার পর ব্লুর, ব্লুরের পরে কি স্যার গ্রেসিয়ান ব্লুর করব? হ্যাঁ গ্রেসিয়ান ব্লুর করবেন। স্যার এরপরে স্যার কি করব? গ্রেসিয়ান ব্লুর করার পরে তারপরে ব্রাশ টুল দিয়ে আপনি ইয়া করবেন নাকি? অল্টার চাপ দিয়া এরপরে আবার মার্জ করতে হবে। অল্টার চাপ ওই যে লেয়ার আছে, লেয়ার নিচে একটা কোরিয়ান পতাকা টাইপের আছে না, ওইটার মধ্যে চাপ দিতে হবে। হ্যাঁ ওই যে গ্রেসিয়ান ব্লুর করার পরে আপনি অল্টার চেপে বেক করি আগের জায়গায়। স্যার আরেকটা কথা ছিল স্যার, কথা হলো কি স্যার, আমরা তো পিছনে যেতে পারি কিন্তু সামনে কি যাওয়া যাবে, এরকম কোন সিচুয়েশন আছে? সামনে যাওয়া যায় যেমন আমরা এই যে এই পিকটা হইলো না, আমরা কি করি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। হ্যাঁ অ্যাকশন টুল দিয়ে করতে পারেন। না আমরা পিছনে যাই, আবার ওইটারে আবার সামনে যেমন এখন আমি পিছনে চলে গেলাম, এখন আমার তো এখন সামনে যাওয়া লাগে, কারণ আমার মনে হইতেছে ওইটাই পিছন থেকে আপনি সামনে যেতে দিলে অ্যাকশন টুল দিয়ে করতে পারেন, ওইটা নিয়ে দেখাবো না তাহলে সামনে ক্লাসে। এটা একটু স্যার ক্রিটিক্যাল আছে। আমার একটা প্রশ্ন ছিল, বলবো স্যার? হ্যাঁ বলেন। যে হিস্টোরি যে উইন্ডোটা আছে, হ্যাঁ হ্যাঁ এখানে দেখা যায় যে আমরা সর্বশেষ যে কয়েকটা কাজ করছি এটা অন থাকে। হ্যাঁ হ্যাঁ অল্প কয়েকটা হিস্টোরি থাকে। হ্যাঁ হ্যাঁ তো এরকম কোনো সিস্টেম নেই যে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করি সবগুলো হিস্টোরি থাকবে? আচ্ছা এর কোনো সিস্টেম আছে? অ্যাকশন টুলে আপনি অ্যাকশন টুলে অ্যাকশনের যেটা অ্যাকশন রিপিট করে যেটা করতে পারেন, তখন আপনার ওই কাজের প্রসেসগুলো কপি থাকার কথা, ঠিক আছে? কপি থেকে আপনি তখন যে কোনো একটা অ্যাকশন চুজ করে চেঞ্জ করতে পারবেন, তখন আপনি সামনে পিছনে বারবার আসতে যেতে পারেন। হ্যাঁ ওইটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ বলুন স্যার, আমার অনেকে তো পিসিতে কাজ করে, যদি মানে 3-4 ঘন্টা ধরে আমাকে ফটোশপে কাজ করলাম, হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো স্যার পুরো কাজটাই শেষ। এটা থেকে বাঁচার দিয়ে রাখবেন, বারবার কন্ট্রোল এসে রাখবেন, ঠিক আছে? এটা ছাড়ার উপায় নেই, আপনি বারবার আপনার যে কোনো কাজ করবেন মাঝখানে যদি আপনাদের কারেন্ট চলে যাওয়ার চান্স থাকে বা এই ভয় বা ইউপিএস নিলেও হবে, ঠিক আছে? কন্ট্রোল দিয়ে রাখবেন। বা ভাই অটো ব্যাকআপ অন করা যায়, এটা এই মুহূর্তে আমার মাথায় আসতেছে, মনে পড়তেছে না। অটো ব্যাকআপ অন একটা অপশন আছে, ঠিক আছে? আপনি কন্ট্রোল এফ দেওয়া লাগবে না, হয়তো অটোই সে কয়েক মিনিট পর সেটা করবে। তো দেখি আমি যদি খুঁজে পাই এটা আপনাদেরকে জানাবো, আপনি একটু মনে করে দেন। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ ডক্টর ভাই কিছু বলবেন? কি কাজ দেখাচ্ছিলেন? কোন কাজ? কি কাজ দেখাবেন বলছিলেন নাকি? 2D দেখায় ফেলছে তো। 2D আচ্ছা 2D আজকে তো ক্লাস টাইম শেষ, এমনি জাস্ট एग्जांपल কয়টা দেখাইলাম, ওইটা আমরা সামনে এক্সট্রা কিছুদিন করবে ওইখানে আমরা দেখাবো না, মডিউলের বাইরে গিয়ে আমরা করব না। হ্যাঁ মডিউল শেষে কিছু ক্লাস আছে, ওই সময় আমরা ওইগুলো দেখব। হ্যাঁ ভাই আপনার প্রবলেমটা সেটা সলভ করার সিস্টেম আছে তো? কোন প্রবলেম সলভ করার সিস্টেম?
ওই যে ভাই যে বললো যে ব্যাক ব্যাক দিবে, এটা হিস্ট্রি মানে ফার্স্ট লাস্ট যে কাজগুলো করবেন ওগুলো থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি কিভাবে। আচ্ছা ওইটা আমি গ্রুপে দেখা দিব পারি, ঠিক আছে? আচ্ছা হিস্ট্রি অন থাকে এটা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরে ওইটা থাকলেই হবে। আপনি এখন এই কাজগুলো করবেন সবগুলোর আপনার লিস্ট থাকবে। পরে আপনি যে কোনো স্যার আমি এখান থেকে কি করি? স্যার এখান থেকে কি করি? এখান থেকে উপরে যাওয়া যায়, নিচে যাওয়া যায়, সবকিছু প্রিভিউ করা যায়। আমি বলতেছি 1 মিনিট এটা জাহিদুল ভাই বলতেছে কিছু মিসিং থাকে ওনার ওইটা ওনার যে দেখা যায় অনেকক্ষণ কাজ করার পরে সর্বশেষ গুলো থাকে কিন্তু প্রথম দিক দিয়ে যেগুলো ছিল ওইগুলো থাকে না। আমার মনে থাকে ভাই, আপনি একটু দেখেন তো এগুলো টান দিয়ে পরে দেখেন তো আপনি থাকে কিনা। হ্যাঁ ভাই থাকে তো, থাকে আমার এখানে সর্বশেষ আপনি যতগুলো কাজ করছেন সব থাকার কথা। আমি তো এই যে মাত্র যেখানে চেক করতেছি যতগুলা কাজ করেছি সবগুলোই তো আছে। হ্যাঁ এটাই এটা হচ্ছে হয়তো এক একজন এক এক হঠাৎ করে প্রবলেম হয়, এটাও হইতে পারে কোন একটা স্পেসিফিক রিজনে আপনার হয়তো হিস্ট্রি সবগুলো আসতেছে না। আপনি একটু এই যে এখান থেকে সেটিংস থেকে হিস্ট্রি অপশনসে গিয়ে একটু দেখেন তো যে সবগুলা অন আছে কিনা বা এই অপশনগুলোতে কোনো বাপি ভাই স্যার বলেন। হ্যালো, একটু স্মুথই এটা জানতো লেয়ারটাই আমার তো হচ্ছে না কেন লাস্ট টাইমে। আচ্ছা আপনি বলেন। স্যার যেতে পারে? হ্যাঁ আপনাদের যাদের ক্লাস শেষ আপনারা যেতে পারেন। আচ্ছা যেই ভাই সমস্যা স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। ঈদ মোবারক স্যার, হাম্বা মোবারক। ঈদ মোবারক। ওনারা মেবি 2 তারিখ পর্যন্ত ছুটি দিছে স্যার। 2 তারিখ পর্যন্ত দিলে কেমন হয়? এটা তো করবেন ওনাদের কাজ করে তো একটু রেস্টের প্রয়োজন আছে। দেখেন আমি নিজেই চাচ্ছি ছুটি নিতে, তাই না? আমরা সবাই চাইতেছি। ওনারা যদি বলে স্যার আপনি তো বললেন যে আমরা চাইছি যে আমরা রেস্টুরেন্টে সবাই বুঝি একটু একটু বাড়াই দেব। মানে 5 দিন বা 6 দিন। আপনারা যদি শুনেন, আপনারা যদি সবাই মিলে ডিসাইড করতে পারেন ছুটি নেবেন, আপনারা ডিসাইড করে আমাকে জানান, ঠিক আছে? স্যার আমরা সবাই স্যার জি স্যার জি স্যার আপনারা জানান তাহলে। এই কে আপু বলেন কত ছুটি চান? না 1 তারিখই তো আপনারা নিজেরা ডিসকাস করেন। শুরু হলো, ঠিক আছে। শুনেন আপনারা নিজেরা ডিসকাস করেন, এরপরে আমি দেখি ছুটি কয়দিন দিচ্ছে আসলে ওটা জানাবো আপনাদেরকে, এরপরে আপনারা বললেন। হ্যাঁ এরপরে আমি ওইটা আপনাদেরকে জানাই দিব। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আপনি জানালে পরে আমরা বলে দিব। ওকে আমি আগে জানি কতদিন, এরপরে আপনারা জানান। আপনারা আগে নিজেরা আচ্ছা স্যার। আসসালামু আচ্ছা স্যার তাহলে আসি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। কাসার ভাই একটু বলেন আপনার সমস্যা কি? স্যার আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যাঁ আপনারটা শেয়ার করেন। কাসার ভাই মুখে বলেন একটু। আপনারটা শেয়ার করেন, সোহেল ভাই শেয়ার করেন। কাসার ভাই আসতেছে আপনার। স্যার আমি এখান থেকে রেড এন্ড ব্লু নিয়েছি, তারপর স্যার কি গোশান ব্লু নিছেন? হ্যাঁ নেওয়ার পরে আপনার অপশন কি দিছেন? 1 2 3 এগুলা কিছু দিছেন? তাহলে আমি টোটালটা দেখাই, আপনি দেখেন 12 বাজে হোক।